আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা, এই মুহূর্তে যে যেখান থেকে ইসলামিক কিউএনএ উইথ ইকরা অনুষ্ঠান উপভোগ করছেন, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের প্রোগ্রাম, আমাদের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে আছেন সম্মানিত মেহমান ব্রিটেনের সুনামধন্য আলিমে দ্বীন হযরত মাওলানা আব্দুর রহমান হাফিজাহুল্লাহ, শেখুল হাদিস, দারুল উলুম ফোর্টিস্কার, লন্ডন। হযরতকে আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয় আমরা মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ। সম্মানিত দর্শক, আজকে আমরা শেখের কাছ থেকে জানব, আজকের আলোচনা বিষয়বস্তু হচ্ছে মৃত্যুকালীন সময় আমাদের করণীয়। এ সম্পর্কে কুরআন এবং হাদিসের আলোকে হযরত আমাদেরকে আলোচনা করবেন, আমরা শুনব ইনশাআল্লাহ। সেই সাথে আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি, প্রতি সপ্তাহের মতো আজও আপনারা আপনাদের দৈনন্দিন জীবনের যে সমস্ত প্রশ্ন বা যে সমস্ত বিষয় আপনাদের অজানা, জানার আগ্রহ, আপনারা জানার চেষ্টা করবেন, আমাদেরকে বলবেন, আমাদেরকে প্রশ্ন করবেন। ইনশাআল্লাহ হযরত আপনাদের সঠিক উত্তর দিবেন ইনশাআল্লাহ। আমি এ ব্যাপারে একটা আপনাদেরকে অনুরোধ করব, সেটা হচ্ছে, অনেক দর্শক বলে থাকেন যে আমরা আসলে অনেক প্রশ্ন করতে চাই কিন্তু সময়মতো ভুলে যাই। তো এই ব্যাপারে আমি আপনাদেরকে একটা অনুরোধ করব, যখন যে প্রশ্ন আপনাদের স্মরণ হয় সেটা নোট করে দিবেন, নোট করে রাখবেন। আপনার বাসায় আপনি নোট করুন এবং পরবর্তীতে অনুষ্ঠান শুরু হলে এই নোট থেকে দেখেই আপনি আপনার বাসায় বলুন, দেখবেন এটা সহজ হয়ে যাবে। আশা করি আমার এই উপদেশ আপনারা স্মরণ রাখবেন, আমাদের এই অনুরোধ স্মরণ রাখবেন। এই কথা আমি দীর্ঘ না করে হযরতের কাছে চলে যাই। আমরা আলোচনা শুনবো। আজকের বিষয় হচ্ছে মৃত্যুকালীন সময় আমাদের করণীয়। এ সম্পর্কে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। জাযাকাল্লাহ। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ওয়া ক্বালা তাবারাকা ওয়া তাআলা আইনামা তাকুনু ইউদরিককুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ওয়া ক্বালা তাবারাকা ওয়া তাআলা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম إني لأعلم كلمة لا يقولها عبد عند موته إلا أشرق له لونه ونفس الله عنه كربته. قال فقال عمر إني لأعلم ما هي. قال وما هي؟ قالت تعلم كلمة أعظم من كلمة أمر بها عمه عند الموت لا إله إلا الله. قال طلحة صدقت هي والله. وقال النبي صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত ইকরা বাংলার দূরে এবং কাছের প্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, প্রতিদিনের ন্যায় আজও ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামের শুরুতে আপনাদেরকে জানাই প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা
প্রীতি ও ভালোবাসা এবং অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করি সবার জন্য, নিজের জন্য, আল্লাহ যেন আমাদের এই প্রোগ্রামের বলা এবং শোনাকে প্রোগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি মুহূর্তকে আল্লাহ কবুল করে কঠিন কিয়ামতে সকলের নাজাতের ব্যবস্থা করে দিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আজকের একটি আলোচ্য বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, লাইফের এমন একটি মুহূর্ত যে মুহূর্ত আপনার আমার প্রত্যেকের জন্য অপেক্ষমান, যে মুহূর্তটি প্রত্যেকটি প্রাণীর সামনে আগমন ঘটবে এবং এই পথের আমরা সবাই পথিক, সেটি হলো মৃত্যু মুহূর্ত। মৃত্যুকালীন সময়ে আমাদের করণীয়, তো এই আলোচ্য বিষয়টিকে আমি দুই ভাগে ভাগ করব। একটি হলো আমরা যারা মৃত্যুবরণ করতেছি আমরা কি করতে পারি, সেই মৃত্যুর জন্য আমাদের কি তৈয়ারি করতে হবে। আর অপরটি হলো আমাদের আপনজন, আমাদের প্রিয়জন, মা বাবা, ভাই বন্ধু যখন মারা যান, আমরা যারা পাশে থাকি তখন আমাদেরকে কি করতে হবে। আজকের মূলত আমাদের আলোচনায় আমরা দ্বিতীয় বিষয়টিকে বেশি আলোকপাত করব এবং প্রথম বিষয়টিতে খুবই সংক্ষেপে যে আমরা নিজে মৃত্যুর জন্য কীভাবে তৈয়ারি করব তার সংক্ষিপ্তভাবে তার উত্তর এটি হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, সবচেয়ে বুদ্ধিমান ওই ব্যক্তি যে মৃত্যুর পূর্বে মৃত্যুর সামান তৈয়ার করতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, সকাল হলে বিকালের, বিকালের সকালের কোনো ভরসা নাই। আজকে আমরা এই মুহূর্তে বিকালে আছি, আগামীকাল সকাল পর্যন্ত বেঁচে থাকবো কোনো গ্যারান্টি আছে? না। কত মানুষ আজকের রাত্রে আগামীকাল ভোর হওয়ার আগে আগেই দুনিয়াতে বিদায় নিতে হবে। এই মৃত্যুর ঠাঁই, মৃত্যুর স্থান ওই 5টি জিনিসের অন্তর্ভুক্ত যেটি আল্লাহ ব্যতীত কেহ জানেন না। ফি খামসিন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানের লাস্ট আয়াতে এই 5টি বিষয় উল্লেখ করেছেন। সেখানে কিয়ামত কবে সংঘটিত হবে, বৃষ্টি কখন, কিভাবে, কি পরিমাণ এবং বৃষ্টির পরে তার অবস্থা কি দাঁড়াবে, ফুল ডিটেইলস। মায়ের গর্ভে সন্তান সম্পর্কে পূর্ণ ইনফরমেশন। আমি ওগুলো কেন বলতেছি, কারণ হয়তো 4 মাস পরে স্ক্যানের মাধ্যমে আমরা হয়তো জেনে নিতে পারি ছেলে বা মেয়ে, বাট এর পরেও পূর্ণ ডিটেইলস ওই সন্তান সম্পর্কে, তার কালার কি হবে, তার আখলাক কি হবে, বাঁচবে কতদিন, কি করবে পৃথিবীতে, মা বাবা কত আশা থাকে একটা সন্তান পাওয়ার, শেষ পর্যন্ত সন্তান পাওয়ার পরে কত মা বাবা সফল হয়েছে, আমাদের সার্থক হয়েছে, ক্ষুরতন হয়েছে কিনা হয় নাই, এই ডিটেলসগুলো আল্লাহ ব্যতীত কেহ আমরা জানি না। 3 নম্বর, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকালকের প্ল্যান আমরা করতে পারি, বাস্তবে করব কোনটি, হবে কোনটি, এটা কিন্তু আল্লাহর ইচ্ছার উপর, আপনি আমি কনফার্ম বলতে পারবো না। ওয়ামা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ। আমরা জানি পৃথিবীর কত মানুষ সবার প্ল্যান থেকে যায় কিন্তু মৃত্যুবরণ করতেই হয়। এই দুনিয়ায় কেহ আশা পূরণ করে যায় নাই, আমিও পারবো না, আপনিও পারবেন না। আল্লাহ নবী ড্র করে সার্কল দিয়ে মধ্যখানে একটি টান, ওই সার্কলকে ক্রস করে বাহিরে নিয়ে আল্লাহ নবী বুঝাইবার চেষ্টা করেছেন যে চতুর্দিকে আমাদের মৃত্যুর সার্কলের ভিতরে থাকার পরেও আমাদের আশা, তমন্না, আমাদের হোপ, আমাদের প্ল্যান, পরিকল্পনা সবসময় প্রত্যেকটি মানুষেরই ওই মৃত্যুর বাউন্ডারির বাহিরে পর্যন্ত থাকে। অতএব আগামীকালকে কি করব না করব প্ল্যান আমরা করতে পারি, কিন্তু বাস্তবে হবে কোনটি এই প্ল্যানটি আমি আদৌ
বাস্তবায়ন করতে পারবো কিনা পারবো না, আল্লাহ গ্যারান্টি দিয়ে বলেছেন ওয়ামা তাদরি নাফসুন, কেহ এটা নিশ্চিতভাবে কেহ বলতে পারবে না, জানবে না। ব্রিটিশ এয়ারওয়েজও তার ফ্লাইট মিস করে, আপনার আমারও লাইফের সেই প্ল্যান আমরাও মিস করতে পারি, এবং ফাইনালি একদিন মিস হবেই। ফাইনালি ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, আল্লাহ বলেছেন পৃথিবীতে কে কোথায় কোন টাইমে কীভাবে মারা যাব, কোন অবস্থায় মারা যাব, এগুলো আল্লাহ ব্যতীত কেহ জানে না, কেহ জানে না। আমি সবসময় একটি ঘটনা আমি স্মরণ করাই। এই দেশের একজন আমার অত্যন্ত পরিচিত একজন, যিনি দেশে গিয়েছিলেন রবিবারে, পরের দিন ওনার শাদী ঠিক করা ছিল, ওনার ওয়াইফ মারা গিয়েছিলেন, বাট যে সানডে গিয়েছেন ওই সানডে 8টার সময় পেটে ব্যথা, 9টার ভিতরেই উনি ইন্তেকাল করলেন। পরের দিন আসার আগে শাদী আর হলো না, বাস্তব ঘটনা। তো ওনার প্ল্যানের জায়গায় থেকে গেল, উনি জানতেন না সেখানে গিয়ে মারা যাবেন, কোথায় কোন টাইমে কে কীভাবে মারা যাবে, আগামীকালকে প্ল্যান পুরো হবে কিনা হবে না, এই দুটার জন্য এই ঘটনাটি একটি জ্বলন্ত প্রমাণ। নাম সহ আমি বলতে পারি, ওর নাম ছিল হাজি আব্দুল নূর, গিয়েছিলেন শাদী করার জন্য বাগিরঘাট, থাকতেন মেনর পার্ক। আল্লাহ ওনাকে জান্নাতুল ফিরদাউস উসু মাকাম নসিব করুন। আমার অত্যন্ত মায়ের একজন ব্যক্তি ছিলেন। এইভাবে আপনার জানা হাজারো ঘটনা আছে, আমাদের জানা আরও হাজারো ঘটনা আছে। অতএব মৃত্যুর আগে আমাদের তৈয়ারি করতে হবে, এবং জীবন যদি আমরা ভালোভাবে আমরা অতিবাহিত করি তাহলে খাতেমা ইমান উপরে হওয়ার আশাও রাখা যেতে পারে। হাদিস থেকে যেটা আমরা বুঝি, মৃত্যুর সময় যদি আমাদের জবান থেকে জারি হয় লা ইলাহা ইল্লাল্লাহ, এটি একটি আলামত হুসনে খাতেমার, যে আমি দুনিয়া থেকে ইমান নিয়ে বিদায় হচ্ছি। নবীজি বলেন তামুতুনা কামা তাহিয়াউনা ওয়া তুহশারুনা কামা তামুতুন, তোমাদের জীবন যদি ভালোভাবে তোমরা জীবন যাপন করো তো মৃত্যু হবে ভালো, জীবন ভালো যার মৃত্যু ভালো তার, মৃত্যু ভালো যার হাসর ভালো তার। যে যেভাবে জীবন গঠন করো পরিচালনা করবো সেই অনুযায়ী আমাদের মৌত হবে অ্যাকর্ডিংলি। এর জন্য মৃত্যু মুহূর্তে কলিমায়ে শাহাদত যাদের জবান থেকে জারি হবে সে তো ওই ব্যক্তি হবে যার এই শাহাদার সঙ্গে তার গভীর সম্পর্ক ছিল। স্বাভাবিক অবস্থায় দিনে সে শাহাদা এই কলিমা সে পড়েছে, জিকির করেছে, আল্লাহকে স্মরণ করেছে, এর উপর আমল করেছে, তার জবান দিয়ে এটা জারি হবে। নতুবা আমরাও এটাও দেখেছি বৌমার মৃত্যুর সময়ে তার ওই কোনো যেটা নিয়ে সময় চিন্তা করত সে ওই কথা বলে বলেই সে দুনিয়া থেকে বিদায় হয়েছে। বাস্তব একটি ঘটনা, শুনলে হয়তো একটু হাস্যকর লাগবে। একজন হজ থেকে আসার পরে এয়ারপোর্ট নামার পরেই উনি ওনার শখের একটি দেখা গরু ছিল, ষাঁড়। এটা বাস্তব ঘটনা, আমি বলবো না কোথায় এবং কীভাবে সেটা বলতে যাব না। এয়ারপোর্ট নামার পরেই উনি হজ থেকে আসার পরে জিজ্ঞাসা করেছেন আমার ডেকার অবস্থা কী। ওনার খুব শখের ছিল, শেষ পর্যন্ত নাম লাগছে ডেকা আজি। আরেকজন লেবুর বাগান করে গিয়েছিলেন হজ এবং উমরায় আসার পরে এয়ারপোর্ট নামার পরে জিজ্ঞেস করেছিলেন আমার যে শখের লেবুর বাগানের অবস্থা কী। ওনার নাম লাগছে লেবু হাজি। এটা বাস্তব, নাম বলবো না, বিশ্বাস করেন এভাবে ঘটনা ঘটে। বাস্তব আরেকটি ঘটনা, সারা জীবন হুক্কা হয়তো চিনেন, হুক্কা ডাবা, সবসময় উনি ধূমপান করতেন। হুক্কা বাংলাতে হুক্কাই বলে বোধ হয়, হুক্কা সেবন করতেন। জি। তো মৃত্যুর সময় মরণাপন্ন অবস্থায় হুক্কা 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 আমার হুক্কা হয়ে আমার হুক্কা হয়ে হুক্কানো হুক্কানো এটা বলে বলে উনি পৃথিবী থেকে বিদায় হয়েছেন। কিন্তু এরকম লোকও আছে, আবু জুরআ বুখারীর শেষ হাদিস যার থেকে বর্ণিত, আবু হুরায়রার শাগির, ওনার মৃত্যুকালীন সময়ে ওই হাদিসটি পড়ে পড়ে সনদ সহ ওনার পাশে ওনার স্টুডেন্টরা বসা, উনি মরণাপন্ন অবস্থায় উনি সেই বাকি ছাত্রই সনদ পড়তেছিল। আমরা ইনশাল্লাহ আলোচনা পরে যাবো ইনশাল্লাহ। জি। সময়ত দর্শক,
আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম শেখের কাছ থেকে। ইনশাল্লাহ আমরা আবার আলোচনা শুনবো বিরতির পরে। একটি ছোট্ট বিরতি নিচ্ছি, এরপরে আবার ফিরে আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, বিরতির পর আবারও আমরা ফিরে আসলাম। বিরতির পূর্বে আমরা হযরত মাওলানা শেখ আব্দুর রহমান হাফিজাহুল্লাহর কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম আজকের বিষয়ের উপর। আজকের বিষয় ছিল মৃত্যুকালীন সময় আমাদের করণীয়। দর্শক, আমরা আলোচনা শুনবো। এর আগে আমরা অনলাইনে দুই একটা প্রশ্ন এসেছে হযরতের কাছ থেকে, এই প্রশ্নগুলোর উত্তর আমরা শুনে নিই। প্রথমে এক ব্যক্তি জানতে চাচ্ছেন যে মৃত্যুর পর ডেড বডি দান করা যাবে কিনা। নাম্বার 1 প্রশ্ন। আমি সব প্রশ্ন কি বলে দিব নাকি না সিরিয়াল? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে শরীরের রক্ত বা অন্য কোনো জীবিত থাকা অবস্থায় শরীরের রক্ত বা কোনো অঙ্গ দেওয়া যাবে কিনা। এই দুটি প্রশ্ন। প্রথমত, আমাদের বডি যেটি আল্লাহ আমাদেরকে দান করেছেন এবং আমরা জান্নাতের বিনিময়ে আমাদের জান মাল আল্লাহর কাছে আমরা বিক্রি করেছি, যার ফলে যদিও আমাদের বিক্রিত জান মাল আমাদের কাছে আমরা ইউজ করতেছি, বাট অ্যাটলিস্ট কমপক্ষে আমরা আল্লাহর হুকুম মতো সেটাকে ইউজ করতেই হবে। এটাই হলো আমাদের ইমানের দাবি। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনা আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তো ইন্নাল্লাহ আশতারা মিনাল আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, যে আল্লাহ আমাদের জান মাল ক্রয় করে নিয়েছেন বিনিময়ে যেন আমরা জান্নাত পাই। তো যেভাবে বিকৃত মাল আমার কাছে থাকলেও আমি ইউজ করার কথা ছিল না, কিন্তু দয়াল আল্লাহ আমাদেরকে পারমিশন দিয়েছেন আমরা এই বিকৃত মাল জান এবং মালকে আমরা ইউজ করতে পারবো। এটা আল্লাহর দয়া, বাট ইউজ করতে হবে অ্যাকর্ডিং হিজ কমান্ড অ্যান্ড ইনস্ট্রাকশন। 1। 2 নম্বর, বডি মানবদেহের প্রত্যেকটি অঙ্গ সম্মানিত, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। এজন্য বডির কোনো অঙ্গ বিক্রয় করার কোনো সুযোগ নাই। 3 নম্বর, দান করার ক্ষেত্রেও আমি এমন দান করতে যাব না যে আমি দান করে সাধারণত আমি মরণাপন্ন হয়ে গেলাম। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। অতএব জীবিত অবস্থায় বডির এমন কোনো অঙ্গ অন্যকে দান করা যাবে না যেটা দান করার পরে আমার চলাটা ঝুঁকিপূর্ণ হয়ে যায়। হ্যাঁ, এমন জিনিস আমি দান করে আমি সাহায্য করতে পারবো, বিক্রি করতে না পারলেও দান করতে পারবো, যেটা দেওয়ার পরে আমার বেঁচে থাকতে কোনো সমস্যা হয় না। ব্লাড দেওয়া যাবে, কারণ ব্লাড ডোনেট করলে জীবিত অবস্থায় আমি মারা যাব না। আল্লাহ হয়তো আমাকে পরবর্তীতে খাবার মাধ্যমে এই ব্লাডটা আবার বডির মধ্যে আবার নতুনভাবে হয়তো ক্রিয়েট হয়ে যাবে। কিডনি দুইটির একটি দিলেও যেহেতু মানুষ বাঁচতে পারে, সেজন্য কিডনি দান করলেও সমস্যা হবে না। অন্য এমন কোনো জিনিস যেটা দান করলে আমি ঝুঁকিপূর্ণ বা মারা যাব, এরকম কোনো রিস্ক নেওয়া ইসলামে পারমিশন দেয় না। এটা জীবিত অবস্থায় বললাম। মৃত্যুর পরেও এই ধরনের বডির কোনো অঙ্গ অর্গান ওসিয়ত করে যাওয়া, সেটার ক্ষেত্রে উলামায়ে কেরামের দুইটি মতামত। মুহাক্কিক উলামায়ে কেরাম বলতেছেন জায়েজ নয়, আবার কিছু মডার্ন উলামায়ে কেরাম সেটাকে পারমিশন দিয়েছেন। তো এই ব্যাপারে যেহেতু মতানক্য রয়েছে, এজন্য আমরা সতর্কতার জন্য না দেওয়াটাই উত্তম, এটাই আমরা বলবো। মেজরুল আকরাম এটা না দেওয়ার জন্যই বলেছেন, কারণ আমাদের বডির প্রত্যেকটা জিনিস আমানত, মরার পরে এই আমানতটা আল্লাহর সুপুর্দ হয়ে গিয়েছে, সেখানে কোনো ধরনের কোনো তসরুফ বা পেশকম করা যাবে না। সংক্ষেপে এটাই আনসার বললাম। আজকের যেহেতু আমাদের মূল আলোচ্য বিষয় ছিল মৃত্যুকালীন সময়ে আমাদের করণীয়র প্রথম অংশ ছিল যে আমরা যারা মারা যাচ্ছি এর আগে আমরা কি করব। তো মরণাপন্ন অবস্থায় একজন মৃতশীল ব্যক্তি মরার পরে তার কোনো এখতিয়ার থাকে না। এর আগ পর্যন্ত সে তার জীবনটা এমন ধারণ করে খাতেমা যেন ইমান উপর হয়। এবং কি কি লক্ষণ দেখা দিলে আমরা মোটামুটি আমরা নিশ্চিত হতে পারি যে এই ব্যক্তির খাতেমা ইমানের উপর হয়েছে, ওনার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ইমানের হালতে। আলামত হিসাবে বলা হয় আন্নুতকু বিশ শাহাদা ইনদাল মৌত, মৃত্যুর সময়ে কলিমায়ে শাহাদা পড়া। 2 নম্বর আল মাউতু বিআরকিল জাবিন, হাদিস থেকে আমি বলতেছি, একজন মারা যাওয়ার সময় যদি কপালের মধ্যে গাম নির্গত হয়, তো এটাও সাইন মুমিনের। আল মুমিনু ইয়ামুতু বিআরকিল জাবিন, কারণ মুমিন মৃত্যুর সময় তার কপালে গাম বের হয়। 3 নম্বর আল মাউতু লাইলাতুল জুমআতি আও নাহারাহা, শুক্রবার রাত্রে অথবা দিনে মৃত্যু হলেও হাদিসে তার ফজিলত এসেছে, এটাও একটা লক্ষণ যে হয়তো আমরা আশা রাখতে পারি এই ব্যক্তির মৃত্যু হয়েছে ইমানের উপর। 4 নম্বর আল ইস্তিরশাদ ফি সাহাতিল কিতাল, আল্লাহর রাস্তায় আল্লাহর পথে জেহাদের মাঠে
বা ইলিম তলব করা অবস্থায় যদি কেউ মারা যায় তো এটাও লক্ষণ যে ওনার খাতমা ইমানের উপর হয়েছে। এইভাবে কিছু জিনিসকে ইসলাম আলামত হিসেবে বলেছে। বাট এর অর্থ এটা নয় যে আমরা নিশ্চিত বলতে পারবো যে উনি কি বলে উনি ইমানের উপর হয়েছে। হ্যাঁ, আমরা আশা রাখতে পারি। এই হলো একটি সাইড। অপরদিকে যে ব্যক্তি মারা যাচ্ছে সেখানে আমাদের করণীয় হলো, প্রথম নম্বর হলো আমরা সেখানে বসে যে কাজগুলো আমরা করব মৃত্যুর পূর্বে, তো এখানে প্রথম নম্বর হলো একজন মানুষ মৃত্যুর পূর্বে অসুস্থ হলে আমাদের দায়িত্ব হবে, করণীয় হবে আমরা সেই অসুস্থ ব্যক্তিকে সেবা করা, তাকে দেখতে যাওয়া, কারণ এটা অত্যন্ত বড় একটি সবের কাজ। আল্লাহু আকবার। একজন অসুস্থ অবস্থায় যেভাবে উনি সব পাচ্ছেন সবরের কারণে, এইভাবে আপনি আমি যদি তখন তাকে দেখতে যাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কী পরিমাণ সওয়াব দেবেন। জাস্ট একটা আমি বলতেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কেহ মর্নিংয়ে কোনো বেমারি ব্যক্তিকে দেখতে যায় তাহলে পুরো দিন ৭০,০০০ ফেরেশতা ওই ব্যক্তির জন্য মাগফিরাতের দোয়া কন্টিনিউ করতে থাকবে। সুবহানাল্লাহ। বিকালে যদি আপনি কোনো বেমারিকে দেখতে যান তো পুরো রাতি সমান ৭০,০০০ ফেরেশতা আপনার মাগফিরাতের কন্টিনিউ দোয়া করবে হোল নাইট। সুবহানাল্লাহ। আর অনেক হাদিস আছে, আমি ভেবে যাব না। তো এটা হলো একটি আমাদের দায়িত্ব, আমরা তাকে দেখতে যাব এবং তাকে তওবার তলকিন করব, তাকে ভালো কাজের প্রতি দাওয়াত দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুকালীন সময়ে আবু তালিবের কাছে বসে কলিমার দাওয়াত দিয়েছিলেন। আনফর্চুনেটলি আবু তালিবের বন্ধু বান্ধবের প্রেশারে আবু তালিব আল্লাহ নবীর প্রিয় চাচার জবান দিয়ে হয়তো সেই কলিমার সুযোগ আর হয় নাই। উনি শেষ পর্যন্ত বলেই ফেললেন ইখতারতুন নার আলাল আর, যে এই মুহূর্তে ঈমান আনলে লজ্জা হবে, না হলে জাহান্নামে যাব, তো আমি জাহান্নাম গ্রহণ করলাম লজ্জার পরিবর্তে। এখান থেকে মৃত্যুকালীন সময়ে আপনার ভালো ফ্রেন্ড থাকলে আপনি তার কাছ থেকে ভালো সুবিধা পাবেন, আর যদি আপনার ফ্রেন্ডশিপ থাকে বাদ লোকের সাথে তাহলে ক্ষতি হওয়ার যথেষ্ট আশঙ্কা। এটা আমরা জানলাম। আল্লাহর নবীর খেদমত কত ছোট্ট একটা ইহুদি বাচ্চা, সে যখন মারা যাচ্ছিল আল্লাহ নবী তার কাছে গিয়ে তাকে ইমানের দাওয়াত দিয়েছিলেন। সে তখন তার বাবার দিকে চাইতেছিল, বাবা কি বলেন? বাবা বলছে ঠিক আছে, আতিয়া আবুল কাসিম, কোনো সমস্যা না, আমি মাইন্ড করি না, তুমি যদি আবুল কাসিমের কথা শুনে ফেলো শুনতে পারো। বাবার পারমিশন পেয়ে ওই ছোট্ট বাচ্চাটি তার জবান থেকে বলে ফেলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর নবী। আর এরপরে বাচ্চারা মারা গেল। তো ইমাম বুখারীর মধ্যে বুখারী শরীফে হাদিসটি বর্ণনা করেছেন এবং আল্লাহর নবী এরপরে এখান থেকে বের হয়েছেন হাসি মুখে যে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার, সমস্ত প্রশংসা ওই আল্লাহ পাকের যিনি এই ছোট্ট বাচ্চাকে আমার এই দাওয়াতের ভিত্তিতে মৃত্যুর সময়ে সে ঈমান গ্রহণ করে সে জান্নাতি হয়ে গেল। এক ওয়াক্ত নামাজ পড়েও নাই, রোজাও রাখে নাই, কিছু করে নাই, কিন্তু সে পর্যন্ত সে জান্নাতি বনে গেল। তাহলে আপনার একজন অসুস্থ ব্যক্তির কাছে গিয়ে আপনি এইভাবে যদি তাকে ভালো কোনো উপদেশ দেন, হতে পারে আপনার উপদেশের মাধ্যমে তার জীবন পাল্টে যেতে পারে। মিনিটের মধ্যে সে জান্নাত করে ফেললো। আল্লাহু আকবার, কত ভাগ্যবান সেই বাচ্চাটি। এখান থেকে একটা জিনিস যে আপনার সাথে সম্পর্ক যাদের, আপনি যার কাছ থেকে আপনার সহযোগিতা নিচ্ছেন, আপনার হক আছে, আপনি তার প্রতিও খবরগিরি রাখবেন। কটা লম্বা হয়ে যাচ্ছে। উহুদের মাঠে উসাইরিম নামে একজন সাহাবী, উনি বহরি রাখাল ছিলেন, নবী জিহাদ করতেছেন। উনি ওই মুহূর্তে কলিমা পড়ে বললেন রাসূলুল্লাহ এখন আমি কি করব? নবীজি বললেন দেখো এখন হজের টাইম না, তুমি হজে যাইবা, অথবা তোমাকে আমি বলবো না যে তুমি এই মাসে রোজা রাখো, রমজান শরীফের মাস নয়, নামাজের কোনো টাইম নয়, নামাজ পড়বে। এই মুহূর্তে জাহাজ চলতেছে, চাইলে তুমি জাহাজে শরীক করতে পারো। তো ইসলাম কবুল করেই সেই উসাইরিম জাহাজের শরীক হয়েছেন। একটু পরে ওনাকে পাওয়া যাচ্ছিল না, খুঁজে দেখা গেল তিনি শহীদ হয়ে গিয়েছেন। নবী ইসলাম বললেন মাশাআল্লাহ আমিলা কলিল ও উজিরা কসির, কত ভাগ্যবান ওই ব্যক্তি, কাজ করেছে কম কিন্তু এই সামান্য কাজের মাধ্যমে তার জান্নাত অর্জন হয়ে গেল। নবীজি নিজ হাতে ওই ডেড বডি কবরে নামিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমার আক্ষেপ লাগলো যদি ওই ব্যক্তি আমি হতাম, কতই না ভাগ্যবান যে আল্লাহর নবী নিজ হাতে জান্নাতি ঘোষণা দিয়ে নিজ হাতে কবরে ওই ডেড বডি কবরে রাখতেছেন। মাশাআল্লাহ। তো এই হলো আমরা বেমারিকে আমরা দেখতে যাব। আমরা অনেক দিন আলোচনা করব বেমারিকে দেখতে যাওয়ার ইসলামের কি নির্দেশ রয়েছে। আমরা পরবর্তীতে এই বিষয়ে আলাদা একটা টপিক নিয়ে আলোচনা করব। 2 নম্বর, আমরা তার পাশে বসে ডাইং পার্সনের কাছে বসে আমরা মৃত্যুকালীন সময় আমরা কলিমা পড়ব। রাসূল ইসলাম বলেছেন লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। যখন মৃত্যুর আসার এবং আলামত আমরা পরিলক্ষিত হবে যে মানুষটা মারা যাবে,
ওই মুহূর্তে আমরা তার পাশে বসে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকব। এবং যদি সে শারীরিকভাবে স্বাভাবিক থাকে তাহলে আস্তে করে বলাও যেতে পারে যে কলিমা পড়ো। পাঠক বলতেছেন পড়ার জন্য বেশি চাপ না দেওয়াটা ভালো, কারণ যদি ওই সময় কষ্টের কারণে সে অস্বীকার করে বসে তো আবার তো সমস্যা হয়ে যাবে। এজন্য তাকে কলিমা পড়ো নির্দেশ দেওয়ার চেয়ে উত্তম হবে আমরা কাছে পড়তে থাকলাম হয়তো শুনে শুনে উনিও হয়তো পড়ে নেবে, এটাই উত্তম। কারণ মৃত্যুর সময় কী যন্ত্রণা হয়তো আপনার ভেতরে এটা অনুমান করতে পারতেছি না। মৃত্যুকালীন যন্ত্রণা এত কঠিন, আল্লাহু আকবার। হযরত আমর আস উনি মৃত্যুকালীন সময়ে খুব কষ্টের মধ্যে ছিলেন। তখন ওনার ছেলের সহ সবাই জিজ্ঞেস করছেন, আব্বা আপনি না সবসময় ঠিক কথা বলতেন যে মানুষ মারা যাওয়ার সময় কি হইতেছে কেন আমাদেরকে বলে দেয় না? আপনার বহুদিন একটা আক্ষেপ আফসোস ছিল যে তারা কি যন্ত্রণা হচ্ছে না হচ্ছে এগুলো আমাদেরকে বলে যায় না কেন? যদি বলে যেত আমরা হয়তো তাদেরকে শিক্ষা নিতাম। আব্বা আপনার এই কঠিন সময়ে আপনি আজকে মৃত্যুর কোলে আপনি পড়ে যাচ্ছেন, আপনি আমাদের কি বলবেন যে কি হইতেছে এবং কী ধরনের অবস্থা আপনার বর্তমানে আপনি ফিল করতেছেন, আপনি কি আমাদের একটু শেয়ার করবেন? তখন হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা বললেন যে মৃত্যুর যন্ত্রণাটা আমার কারণে অনুমান হয়েছে এমন যে একজন লোককে যদি পুরা বডির মধ্যে একটা গসা দিয়ে ওনার বডিকে এবার টান দেওয়া হয় তাহলে যেভাবে উনি কষ্ট অনুভব করবে আমার কাছে মনে হচ্ছে মৃত্যুর যন্ত্রণা এর চেয়ে আরও কঠিন। আমরা ইনশাআল্লাহ এই বিষয়ে পরে আলোচনা করতেছি। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। ভাই আমার প্রশ্ন দুইটা। প্রশ্ন আজটা তুমি কোনো মানুষ মারা যায় হার্ট অ্যাটাক করিয়া অ্যাক্সিডেন্ট করিয়া বা কোনো কারণে, অনেকে কইছেন তানসর হাতর আজাব না বা দেখো আল্লাহ কিলাম এখন জাকাত করিয়া মানুষটা মারা গেল, বুঝছেন আমার প্রশ্ন? বুঝতাম পারছি। যে 2 নম্বর প্রশ্ন হইল কি, সরহাতের সময় অনেক মানুষ দেখা যায় মারা যাওয়ার সময় 2 দিন 3 দিন পর্যন্ত হুশ বুদ্ধির উপরে না শ্বাস টান বা আর ছাটাছাটি করা, সেও একদিন বা এক রাত দিচ্ছেন খুব ছাটাছাটি করা, ও সেট যাইরা ও সেট যাইরা ও সেট যাইরা একটা কি তার গুনাহ মাফ হইব উনি না যে গুনাহ করছেন তার গুনাহ সাজাটা অনর। আমরা তো এটা আনসার দিন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর আপনাকে ধন্যবাদ আজকে আমাদের আলোচ্য বিষয়ের সাথে পূর্ণ সম্পর্কিত আপনি প্রশ্ন করেছেন, মাশাআল্লাহ। প্রথম প্রশ্ন, সাডেন ডেথ, হঠাৎ মারা যাওয়া, এটা কি ভালো নাকি খারাপ? হাদিসে উভয়টি এসেছে। এক হাদিস থেকে পাওয়া যায় মৌতুল ফুজাআতি, হঠাৎ মারা যাওয়া। ইমাম বুখারী শরীফে এই চ্যাপ্টার এইভাবে নির্ণয় করেছেন, হঠাৎ মারা যাওয়া। এই আন্ডারে হাদিস নিয়ে এসেছেন যে হঠাৎ মারা যাওয়া যে আমলদার যদি হয়, নেককার যদি হয়, তাহলে তার জন্য খুবই ভালো, যেটা কারো ক্ষেত্রে ভালো। নবীজি বলেছেন একজন মুমিন সে এত নেক, তার নেকি দুনিয়ার কেউ জানে না, এবং ওয়াকাল্লা বাকিহি, তার মরার পরে কান্না করে লোকের পরিমাণ কম, বা সে হঠাৎ মারা গেল। যদি সে নেককার হয়, সব কিছু রেডি থাকে, তার নেককার লোকের হঠাৎ মৃত্যুটা খারাপ নয়। আর গুনাহগার হলে হঠাৎ মারাটা তার জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে, হয়তো সময় পেলে হয়তো তওবা করতে পারত। এটা আপনাকে এক্সাম্পল দেই, মিডল ইস্টে যারা যান ইল্লিগাল অবস্থায়, তো পুলিশের কাছে ধরা খাইলে কেউ এটাকে লাকি মনে করেন, যদি আগে মনে করেন সেখানে গিয়ে অনেক টাকা পয়সা রুজি করে দেশে গড়বাই বানিয়ে ফেলছেন, এখন ইচ্ছা করেও কেউ ওই সময় পুলিশের কাছে কাছে আঠেন যে আমাকে ধরে দেশে পাঠিয়ে দাও, কারণ আমাকে ফ্রি টিকিট লাগবে না, ফ্রি টিকিট আমি চলে যেতে পারবো। আর যিনি মাত্র গিয়েছেন, কোনো অর্জন করতে পারেন নাই, ওই লোক কখনো চাইবেন না যে হঠাৎ আমি যেন ধরা খেয়ে দেশে আমাকে প্রেরণ করা হয়েছে, চাইবে না, কারণ ওনার তৈয়ারি নেই। সেম আপনি দুনিয়ার মিডল ইস্টে এসে যদি আপনার আখিরাতের জন্য সঞ্চয় থাকে, আপনার হঠাৎ মৃত্যু হয় কোনো সমস্যা নেই, আপনার সব কিছু রেডি করে ফেলেছেন। আর যিনি রেডি হতে পারেন নাই, ওনার জন্য সাডেন ডেথ ভালো নয়। তো ডিপেন্ড ওই ব্যক্তির উপর। নেককার হলে তার সাডেন ডেথ ভালো। এক্সাম্পল আমি আপনাকে দেই, আপনার নাম শুনেছেন ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি। উনি আতর ব্যবসা করতেন, হোলসেলার ছিলেন। এক ফকির দরবেশ ওনার ঘরে ঢুকেছে, বিধি টাইমে গিয়ে ঢুকে ওই সেলফে একবার চায়, ওই সেলফে একবার তাকায়। তো উনি বলতেছেন যে এত বিধি টাইমে তুমি কি তাকাও ভাই, তোমার কি কোনো কিছু কেনার প্রয়োজন আছে? বললেন না।
তুমি কিনবার জন্য এখানে কাস্টমার ভিড় জমাইছো, তারা ঢুকতে পারছো না, তুমি এখানে কেন এখানে দেখাদেখি করতেছো? কয় না, আমি একটা জিনিস নিয়ে চিন্তা করতেছি, ভাবতেছি যে তোমার মৃত্যু কীভাবে হবে। ফরিদুল আত্তার তখন রেগে গেলেন, বললেন বিধি টাইম, কাস্টমার সুযোগ পাচ্ছে না, আর তুমি এই গলির ভিতরে ঢুকে এদিক সেদিক ঘুরাচ্ছ, আর তুমি আমার মৃত্যু চিন্তা করো, তুমি তোমার মৃত্যু চিন্তা করো, আমার মৃত্যু নিয়ে তোমার চিন্তা করতে হবে না। কয় না ভাই, এত সব আতরের বোতল, তোমার দোকানের সংগ্রহ, কালেকশন, এই হাজার হাজার বোতলের সঙ্গে তোমার মহব্বতের সম্পর্ক, তোমার যখন মৃত্যু হবে তখন এইগুলার থেকে তোমার জানটা কীভাবে বের হয়ে আসবে। ওই যে আমরুল্লাহ বলেছিলেন যে কাঁটাওয়ালা একটা যদি গলার দিকে ঢুকানো যায়, এরপরে উপটা টান দেওয়া হয়, এটা বের হয়ে আসার সময় অ্যান্টেস্টাইন সহ নিয়ে আসলে যখন কষ্ট হবে, অনেক মানুষের কষ্টের সময় এর চেয়েও আরও কঠিন কষ্ট হয়। তো উনি বলল যে আমি চিন্তা করতেছি আপনার মৃত্যু কীভাবে হবে। বলেন তো দেখি, একজন হোলসেলারের ঘরে এইভাবে যদি একজন দরবেশের সময় গিয়ে এই ওয়াজগুলো করে, এটা ওয়াজের টাইম? তো উনি আরও রেগে গেলেন, বললেন আরে মেয়ে তোমাকে বলছি তোমার মৃত্যুর তুমি চিন্তা করো, আমার চিন্তা তোমাকে করতে হবে না। সে বলল ও তাই নাকি, আমার মৃত্যুর জন্য কিছু চিন্তা করতে হবে না, দেখো আমার যা কিছু সময় সাথেই আছে, আমার ঘরে কিছু নাই, আমার এই পৃথিবীতে আমার কোনো আপনজন কেউ আর নাই। বলে সে ফার্সির শের বলেছে, এই শেরটা হয়তো আপনারা শুনেছেন, দিনার ফুরি সাহেব, আব্দুল হাই দিনার ফুরি রহমত, উনি এই শেরটা প্রায়ই বলতেন। মা হে চেনাদারেম গমে হে চেনাদারেম, দস্তার নাদারেম গমে পে চেনাদারেম, মা দরদু জাহা গয়রে খুদা ইয়ার নাদারেম। এই শেরটা বললো যে পৃথিবী আমি আল্লাহ ছাড়া আমার কেউ নাই, আমার আল্লাহ একমাত্র বন্ধু, আর আমার যা কিছু ঠাট বস্তা আমার সাথেই আছে। এই কথা বলেই দরজার সামনে গিয়ে ঠাট বিছাইয়া আর সে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতে বলতে সে মারাই গেল। এই ঘটনাটি দেখে ফরিদুল আত্তার উনি শঙ্কিত হলেন, এবং ওনার জন্য ছিল বিরাট লেসন। আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহর ইচ্ছা এটা, আল্লাহ কারো ভালো চাইলে এইভাবে কারো মাধ্যমে হেদায়েত দিয়ে দেয়। উনি বলেন সুবহানাল্লাহ, আজীব মত, হঠাৎ সে মারা গেল। তখন ওনার ভিতরে ধাক্কা লাগলো, উনি সারা দোকান হোলসেল বিক্রি করে তারপরে উনি আল্লাহর রাস্তায় বের হয়ে দিন শিক্ষা শুরু করলেন। সে পর্যন্ত আল্লাহ ওনাকে একজন বড় স্কলার এবং বড় একজন বুজুর্গ বানিয়েছেন। উনি ফার্সিতে একটা কবিতা রচনা করেছেন, ফরিদুল আত্তার পান্দেনামা, কবিতার মাধ্যমে উনি বহু উপদেশ দিয়েছেন জাতিকে। আল্লাহু আকবার। তো এই হলো, তাহলে বোঝা গেল কারো ক্ষেত্রে ভালো আর কারো ক্ষেত্রে সমস্যা। যার তৈয়ারে সঞ্চয় করে ফেলেছে তার জন্য হঠাৎ দেখুই ভালো। আপনি যারা বললেন যে সকরাত হয় না, ইয়েস, ভালো লক্ষণ। আবার কারো ক্ষেত্রে আফসোসের কারণও, ঠিক আছে। এবার আসলে দ্বিতীয় প্রশ্ন, যে অনেকের সকরাত 2 দিন 3 দিন পর্যন্ত হয়, এটাও কিন্তু 2 প্রকার, কারো জন্য ভালো, কারো জন্য মন্দ, কারো জন্য গুনাহমাফির কারণ আর কারো জন্য শাস্তির কারণ। দুনিয়ার প্রত্যেকটি মুসিবতের ক্ষেত্রে এই মুসিবতটা কারো জন্য মঙ্গল আর কারো জন্য অমঙ্গল। প্রশ্ন হলো মঙ্গল কার জন্য? মুসিবত পড়ার পরে যদি আমার ভালো কাজের দিকে আগ্রহ না কমে, নেক কাজের জজবা কমে না যায়, বরং আমার নেক কাজ আরও বেড়ে যায়, তাহলে মুসিবতটা আমার জন্য কল্যাণের কারণ। এটা দিয়ে আমার আখিরাত বনতেছে। আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘ 18 বছর পর্যন্ত থাকলেন, কষ্ট করেছেন, বাট এই কষ্টটা ওনার আরও আল্লাহর মহব্বত, আল্লাহর দিকে ওনার সম্পর্ক আরও বৃদ্ধি পেয়েছে, সবর করেছেন। কারণ সবরের সবটা অনেক বেশি, ইন্নামা ইউওয়াফাস-সাবিরিনা আজরাহুম বিগাইরি হিসাব, ঠিক আছে। তো আপনি সবর ধৈর্য ধারণ করে আপনার ইবাদত ঠিক রাখতে পারেন, আল্লাহর সম্পর্ক আরও ইমপ্রুভ হয়, তাহলে বোঝা গেল এই বিপদটা আপনার জন্য পক্ষে। উল্টা কারোর জন্য বাংলাদেশ শাস্তির কারণ হয়। এর জন্য বলা হয় এই মুসিবতটা নি'মাতুন আও নিকমাতুন। ফর সাম পিপল নি'মা, বাউন্টি অফ আল্লাহ, ব্লেসিং অফ আল্লাহ, অ্যান্ড ফর আদার নিকমা, পানিশমেন্ট অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ডিপেন্ড এই মুসিবত আসার পরে আপনার অবস্থা কী হলো। সকরাতও তাই এরকম। মা আয়েশা রাদিয়াল্লাহু বলেন, প্রথমে আমার একটা ভুল ধারণা ছিল, সকরাত লম্বা টাইম হলে আমি মনে করতাম হয়তো সে গুনাহ করেছে জন্য হচ্ছে। যে সময় নিজের সচক্ষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাকরাত আমি দেখলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার একটা ভিজা কাপড় মাথার মধ্যে রাখতেন, আবার সরাইতেন, আবার দিতেন, আবার সরাইতেন, অশান্তি, কষ্ট হইতেছিল। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, মনে হইতেছে আপনার তাফের মাত্রা সাধারণ মানুষের চেয়ে ডাবল, হয়তো আপনার গুনাহ হইতেছে। হ্যাঁ, আল্লাহর নবীর কঠিন সকরাত দেখে আমার ধারণা পাল্টে গেল। আমি বুঝতে পারলাম যে সকরাত কোনো সময় মায়ের মানুষেরও হতে পারে, তার দরজা বুলন্দির জন্য। এই মর্মে একটি হাদিস আছে, আমি পরে বলতেছি ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। একজন কল্যাণ লাইনে আছে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শাহরুখ, আমার একটা প্রশ্ন আছে। জি, ফরমাক আছে। প্রশ্নটা হইল, আমি বাংলাদেশে যাইমু, তে আমি প্লেনে উঠিয়া মাগরিবর লগে এশার নামাজ আদায় করতাম পার বছর অজু সহ।
আমরা হইম ইনশাআল্লাহ। আর কোনো প্রশ্ন নাই হুজুর, দোয়া করব আসলাম বলতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সফরে কামিয়াব ফরকা। আর আমি অ্যাডভাইস করব সফরের দোয়া পড়বা প্লাস লামার ফরে পড়বা আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। খুব শর্ট দোয়া, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। যে কোনো নতুন জায়গায় গেলে বা বাংলাদেশে গেলে, হলিডেতে গেলে, উমরায় গেলে, হজে গেলে, আল্লাহ নবী জাহাজে গেলেও এই দোয়া পড়তেন এবং এই দোয়া পড়ে নিলে ওই জায়গার সমস্ত সৃষ্টি থেকে আল্লাহ পাক আপনাকে সেফ রাখবেন। এটা আল্লাহর সঙ্গে একটা ইন্সুরেন্স হয়ে গেল, প্রোটেকশনের বিরাট প্লেটি দোয়া। আমরা অনেক সময় ব্যাক হোম বাংলাদেশে যেতে আমরা ভয় পাই, এটাও শয়তান এক দুকা গেলে ওই আমাদের দেশের আত্মীয় আমাকে জাদু করবে, খন্নি করবে, এটা আমার ছেলেকে নেবো না, মেয়েকে নেবো না, এটা ভুল ধারণা। আত্মীয় স্বজনের খবর রাখা, তাদেরকে দেখা সাক্ষাৎ করার সুযোগ থাকলে যাওয়া, এটা সুন্নাত দায়িত্ব। এর মাধ্যমে কয়েকটা ফায়দা হয়, বয়স লম্বা হয়, সোর্স অফ ইনকাম বাড়ে এবং নেকি বাড়ে। ঠিক আছে, তো আপনি যাবেন। তো আপনার মূল প্রশ্নের উত্তরে আমরা চলে আসি যে আপনি সেখানে গিয়ে মাগরিবের সঙ্গে এশা কি জমা করে পড়তে পারবেন? এশার নামাজ এশার টাইমে, মাগরিব নামাজ মাগরিব টাইমে পড়লেন, এশার টাইমে খরচ করে পড়লেন। তবে সাম উলামা বলতেছেন সেখানে কম্বাইন করে পড়ার সুযোগ রয়েছে, মাগরিবের টাইমে এশা পড়ার সুযোগ রয়েছে বা মাগরিবকে লেট করে এশা টাইমে পড়ার সুযোগ রয়েছে। বাট ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সহ মেজর উলামা একরাম বলেন যে আমরা কম্বাইন করব বলতে মাগরিবকে আখেরি টাইমে এবং এশাকে শুরুর টাইমে সুযোগ তাহলে আমরা এভাবেই করবো, অর্থাৎ এক নামাজ কয়েক নামাজ আমরা পড়তে যাব না। এটাই সেফ, এটাই উত্তম। এজন্য আপনি সুযোগ থাকলে মাগরিবকে মাগরিব টাইমে পড়লেন এবং এশাকে এশা টাইম শুরুর পরেই পড়ে নিলেন, এটা হবে উত্তম। ঠিক আছে ইনশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। ওই সফরের যে দোয়া, এই দোয়ার মিনিংটা বললে তো। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। হে আল্লাহ, আপনার পরিপূর্ণ কলিমার ওসিলায় পানা চাইতেছি সকল সৃষ্টির অমঙ্গল থেকে। ইয়েস, ফ্রম দ্য ইভল অফ অল ক্রিয়েশন, সৃষ্টির সকল বুরাই থেকে পানা চাইতেছি। এই দোয়া পড়ে নিলে আল্লাহ পাক আপনাকে ফুল প্রশাসন দিবেন ইনশাআল্লাহ। জি, আরেকটা প্রশ্ন। জি, আসসালামু আলাইকুম। সালাম হুজুর, আপনারা ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার একটা কোয়েশ্চেন হুজুর, জি, ওখানে সাবানের আমরা রোজা রাখি, রাইট। অসুস্থ একদিন হয়ে যায় হুজুর, রোজাটা খিলা অবস্থায়, মানে ইফতারের তোরা আগে কি একজন মানুষ খুব অসুস্থ হয়ে গেছে, বাকি পিঠ করা লাগবে দিন অসুস্থ ইয়া রোজা কমপ্লিট করতে পারে না, ওটা মিন করে নি না, মানে মাসিক বেমার। আমি রাখছিলা মানে অসুস্থ হওয়ার না, কথা ভাঙিয়ে গেছে শারীরিক অসুস্থ যে কইলুকা তো আগে যদি ফরজ রোজা যদি না মাসিক রোজা যদি আছে, মানে এটা দেবত কাবা আওয়াজ ভাঙ্গি আর আমরা যখন বুঝছি আমরা আনসার দেই। ঠিক আছে নি? আপনারে বুঝাই। জি, আপনার আওয়াজ ভাঙ্গি আইছে, আমরা যখন প্রশ্ন বুঝছি আমরা আনসার দিই, আর আপনি শুনতে থাকুকা। আর যারাই ফোন করবেন আপনার লাইন কোন লাইন থেকে আপনি কথা বলতেছেন একটু চেক করলে ভালো হয়। অনেক সময় কথাগুলো ব্যঙ্গে আসে, কথা বুঝতে অসুবিধা হয়। তো আপনি যারা প্রশ্ন করেছেন শাওয়ালের রোজা রাখলেন, অসুস্থ হওয়ার কারণে যদি ব্যঙ্গে ফেলেন, এটা কি কজা করতে হবে? আপনি যেটা রাখছিলেন দিনের মধ্যখানে অসুস্থ হওয়ার কারণে ব্যঙ্গে ফেলা যাইছে, এই বাঙ্গা রোজাটা অবশ্যই পরবর্তীতে কজা করতে হবে। কেন? নফল শুরু করার আগে এটা আপনার চয়েস থাকলেও শুরু করার পরে কমপ্লিট করতে হয়, এটাই হলো নির্ভরযোগ্য উলামায়ে কেরামদের কথা। কারণ একদিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হাফসা রাদিয়াল্লাহু তাআলা নফল রোজা রাখছিলেন, ঘরে খাবার ছিল না, তারপরে নেইবার কিছু খাবার দেওয়ার পরে ওনারা খেয়ে ওই রোজা ভেঙে ফেলেছিলেন। আল্লাহর নবী শোনার পরে বলেন ঠিক আছে, বাট ইকদিয়া ইয়াওমান মাকানাহু অথবা সুমা ইয়াওমান মাকানাহু, ওই নফল রোজা রাখার আগ পর্যন্ত ঐচ্ছিক থাকলেও রেখে ফেলেছিল যেহেতু ওটা পরবর্তী খোদা করতে হবে। 1 2 নম্বর, শাওয়ালের রোজাগুলো কিন্তু সুন্নত, রাখতে পারলে সওয়াব আছে, না রাখলে কোনো সমস্যা নাই। 3 নম্বর, যদি এই রোজাটা মান্থলি পিরিয়ডের কারণে পুরা করতে না পারেন তো সেটা ভিন্ন কথা। নতুবা শাওয়ালের তো মনে করেন আস্তা শাওয়ালে মিলিয়ে আপনি 6টা রাখবেন, তো এর ফাঁকে ফাঁকে যে কোনো একসঙ্গে বা গ্যাপ দিয়ে রাখলেও তো ঠিক আছে। বাট এরপরে যদি মান্থলি পিরিয়ড শুরু হওয়ার কারণে কমপ্লিট করতে নাও পারেন, সেটা হয়তো আল্লাহ কনসিডার করতে পারেন। তবে মান্থলি পিরিয়ড তো আর এক মাসে পুরো মাস থাকে না, সর্বোচ্চ হয়তো 10 দিন হতে পারে। ঠিক আছে, 10 দিন মান্থলি পিরিয়ডের পরেও বা আগে বা পরেও তো আপনার সুযোগ ছিল। তো সোজা কথা, আপনি অসুস্থতার কারণে যে রোজা কমপ্লিট করতে নাও পারেন, যেদিন দেখেছিলেন ওই দিনটা খোদা করতে হবে, বাকি দিনগুলো পুরো করা জরুরি নয়, পুরো 6টা পুরো করতে হবে না। আশা করি বুঝতে পেরেছেন। ওই প্রশ্নের সাথে সম্পর্ক একটা প্রশ্ন,
যে এটা শুধু রোজার ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে কি এরকমই? প্রত্যেক এটা রুল হলো যে কোনো নফল বন্দেগি শুরু করার পরে এটা কি ওয়াজিব হয়ে যায় নাকি নফল বাকি থাকে। ইমাম শাফি রহমতুল্লাহ সহ কিছু উলামা কেরামের মতামত, আগেও যেভাবে নফল ঐচ্ছিক শুরু করার পরে এটা নফল বাকি থাকে, এটা পুরা করা জরুরি নয়। বাট ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সহ মেজরিটি অফ স্কলারের মতে নফল শুরু করার আগ পর্যন্ত ইচ্ছাদিন থাকলেও শুরু করার পরে এটা কমপ্লিট করা জরুরি হয়ে যায়। কেন? নজর, আপনারা জানেন নজর বা মান্নত, বাও বলে বাও। তো যেভাবে কোনো বাও করলে, নজর করলে, মান্নত মানলে, মানার আগ পর্যন্ত ঐচ্ছিক, মানার পরে কিন্তু এটা পুরা করতে হয়। এটা আপনি কথা দিয়ে আপনি ওয়াদা করেছেন আমি করবো, এখানে প্র্যাকটিক্যাল শুরু করে দিয়েছেন, তো এটা হচ্ছে আরও বড়। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াল ইউফু নুজুরাহুম, একজন মানুষ তার নজরকে যেন পুরা করে। তো এটা নজর কথার মাধ্যমে অঙ্গীকার, এটা কাজের মাধ্যমে অঙ্গীকার। আর আপনি অগ্রসর হয়ে গিয়েছেন। এজন্য তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, নফল রোজা ভাঙ্গার পরে বলেছিলেন যে তোমরা পরবর্তী এটা কথা রাখবে। এজন্য এটা শুধু রোজার ক্ষেত্রে নয়, যে কোনো নামাজ ক্ষেত্রে, বন্দেগীর ক্ষেত্রে নফল ইবাদত শুরু করার পরে এটা পূর্ণ করা ওয়াজিব হয়ে যায়। ঠিক আছে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। আমাদের আলোচ্য বিষয় ছিল মৃত্যুকালীন মুহূর্তে আমরা যারা পাশে আছি আপনজনকে আমরা কিভাবে হেল্প করতে পারি। তো আমরা 2 নম্বর বিষয়ে আমরা এসেছিলাম, আমরা কাছে বসে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো আমরা বলতে থাকবো। বিশেষ প্রয়োজন হলে তো হসপিটালে দিতে হয়, বাট যেখানে থাকে না কেন আমরা তাদের পাশে বসে তার সেবা শুশ্রূষা করাটা আমাদের দায়িত্ব। এটা বড় আফসোসের কারণ হবে যে আমার মা, আমার বাবা মারা যাচ্ছেন, আর আমি আমার কাজের বিধির কারণে এই মৃত্যুকালীন সময় আমার বাবাকে সময় দিতে পারলাম না, মাকে সময় দিতে পারলাম না, তাদের সেবা করতে পারলাম না, জান্নাত অর্জন করতে পারলাম না। এটা বড় আফসোসের কারণ হবে যে লাস্ট মোমেন্ট তিনি দুনিয়াতে বিদায় হচ্ছেন, এই টাইমটাও আমি কাছে বসে আমি এই কাজগুলো করতে পারলাম না। অনেক সময় জানার অভাবে আমরা কিন্তু, অনেক বাচ্চারা জানেই না এই সময় কী করবে। আমার তো ভয় লাগে যে আমার আপনজন যারা আছেন বা আপনার আপন যারা আছেন, ওই টাইমে হয়তো সে তার মোবাইল নিয়ে বিজি থাকবে, সে তার গেমে বিজি থাকবে, সে তার কাজে বিজি থাকবে। যে চরম পরিতাপ এবং অনুতাপের ব্যাপার। আল্লাহ আমাদের সকলকে সেই অনুভূতি দান করুন, আমরা যেন আমাদের বাচ্চাদেরকে আমরা গড়তে পারি যে আমি বা আপনি মারা যাওয়ার সময়ও যেন তারা পাশে বসে আমাদেরকে যেন সেই কলিমা তলকিন করতে পারে। 1, 2, 3 নম্বর হলো সূরা ইয়াসিন পাঠ করা। রাসূল বলেছেন ইকরাউ সূরাত ইয়াসিন আলা মাউতাকুম, মৃত্যুকালীন সময়ে ওই ব্যক্তির পাশে বসে তোমরা সূরা ইয়াসিন পড়বে। আমরা 3টি বিষয় আমরা জানলাম, আমরা বাকি কথাগুলো বাকি আমরা কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। সময়ত দর্শক, আমরা আবারও একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। বিরতির পর আবার ফিরে আসবো ইনশাআল্লাহ। ততক্ষণে আপনারা আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, বিরতির পর আবার আমরা ফিরে আসলাম। আমরা বিরতির পূর্বে আপনাদের কাছ থেকে অনেক মূল্যবান প্রশ্ন শুনছি এবং এর আলোকে হজরতের কাছ থেকে আমরা আনসারগুলোও শুনছি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা মূল আলোচনা শুনব। এর আগে একটা প্রশ্ন, সেই প্রশ্নের উত্তরটা শুনেই আমরা আলোচনা চলে যাব। এক ভাই জানতে চাচ্ছেন যে মৃত্যুর পূর্বে সম্পত্তি বন্টন করে যাওয়া যাবে কিনা। মৃত্যুর পূর্বে সম্পত্তি বন্টন করা যাবে কি যাবে না? ইয়েস, একজন মানুষ সাধারণত মারা যাওয়ার পরেই তার ত্যায্য সম্পত্তির সাথে 4টি হক তখন নির্ধারিত, তখন ওয়াজিব হয়ে যায়। সাধারণত বন্টনটা পরেই হয়। বাট যদি একজন চান জীবিত অবস্থায় ওনার সম্পদ বন্টন করে যাবেন, সেটাও জায়েজ আছে। এবং সেই বন্টনটা হবে অ্যাকর্ডিং রুল অফ ইসলাম। ইসলামে ইনহারিটেন্সের উত্তরাধিকার আইনে যাকে যেভাবে দেওয়ার কথা বলেছে, হয়তো সেভাবেই উনি বন্টন করে যাবেন, অথবা সবাইকে নিয়ে বসে পরামর্শের ভিত্তিতে সবার সম্মতিক্রমেও যদি একটা মুসালাহ করা যায়, সুলার ভিত্তিতে করা যায়, সেটারও ইসলামে অপশন রেখেছে। অনেক সময় হয় কি যে কোনো বড় ছেলেকে হয়তো আপনি আগেই ঘরটা বানিয়ে দিয়ে ফেলেছেন, বাকি ছোটো ছেলে বা মেয়ে যারা আছে এখন বিবাহর বাকি, তাদেরকে এভাবে দেওয়া হয় নাই। তো আপনি বন্টন করার সময় বড় ছেলেকে বললেন যে বাবা দেখো, তোমাকে তো আমি এটা ঘর করে দিয়েছি, তুমি এটা ঘরে থাকতেছো, তোমার ছোটো ভাই ছোটো বোন তাদের শাদী হয় নাই, তোমার শাদীর সময় আমি পয়সা খরচ করে দিই, তাদেরকে একটু আমি বেশি দিয়ে যাই। তো এইভাবে যদি আলোচনা ভিত্তিতে হয় সেটা জায়েজ আছে। কিন্তু দেওয়ার ক্ষেত্রে অন্যের সম্মতি ছাড়া কাউকে বেশি দেওয়া বা কাউকে দেওয়া অন্যকে বঞ্চিত করা, ইসলাম এটাকে আপনার মালিশায় দেওয়ার অধিকার থাকলেও এটাকে আনজাস্ট, অন্যায় এবং রং এবং জুলুম বলে। এই মর্মে একটি হাদিস, নমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার বাবা বশির, উনি আমার মাকে শাদী করলেন। আমার আগে আমার সৎমা মারা গিয়েছিলেন এবং ওই তরফা আরও আমার ভাই বোন ছিল, অর্থাৎ আমার বাবার সন্তান ছিলেন প্রিভিয়াস ম্যারেজের। তো আমার মা আমার বাবা বশিরকে উনি রাজি করলেন যে একটা গোলাম শুধু আমাকে দেবেন। এবং মা বললেন, আমার বাবা সম্মতি হয়ে গেলেন। মা বাবাকে বললেন, যাও তুমি আল্লাহ নবীকে এই ব্যাপারে সাক্ষী বানিয়ে ফেলো। উনি আমাকে নিয়ে আল্লাহ নবীর কাছে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটি মাত্র গোলাম, আমি চাইতেছি আমার এই ছেলে নোমানকে দিয়ে দেওয়ার জন্য। নবী জিজ্ঞাসা করলেন, তোমার কি আরও সন্তান আছে? বলেন হ্যাঁ। বললেন, সবাইকে তুমি এভাবে দিয়েছিলে? উনি উত্তর বললেন না। বললেন, তাদেরকে দেওয়ার কি তোমার ইচ্ছা বা প্ল্যান আছে? উনি বললেন না। এবার বললেন যে তুমি কি চাও তোমার সকল সন্তান বাবা হিসাবে তোমার সঙ্গে সমান আচরণ করুক? উনি বললেন, অফকোর্স আমি চাই। আল্লাহ নবী বললেন যে তুমি দেওয়ার ক্ষেত্রে বেশ কম করবে, তারা তোমার সঙ্গে ইকুয়াল ব্যবহার করবে, এটা তুমি কীভাবে আশা করতে পারো? এটা জুলুম, এটা অন্যায়, এটা জুর। লা আশহাদুকুম আলা জুর। আমি চাই না যে তোমরা আমাকে অন্যায় কাজের সাক্ষী বানাও। তোমার দুইটি অপশন, হয়তোবা সবাইকে সমান গোলাম দেওয়ার ব্যবস্থা করো, নতুবা তুমি যেটা দিয়েছো অন্যায় করেছো এটা তুমি রিটার্ন নিয়ে নাও। তখন উনি রিটার্ন নিতে বাধ্য হলেন। তো আপনি বন্টন করার ক্ষেত্রে জুলুম করবেন না, এটাই বড় সমস্যা। এই যে মৃত্যুকালীন সময় কী করব, আমাদের অনেকে মনে করে বাবা মারা যাচ্ছেন, কীভাবে ওনার কাছে সম্পদ নেব, কীভাবে আমি জায়গা বেশি নিব, কীভাবে ওনার জায়গাগুলো সেটা আমি আমার নামে করাবো, বাবার কাছে কীভাবে দানপত্র আমি আগে নিয়ে নিব। অনেকে কিন্তু এই মতলব এবং অসৎ উদ্দেশ্যে বাবার খেদমত করে মৃত্যুকালীন সময়ে, আর এইভাবে বাবাকে মৃত্যুকালীন দুর্বলতাকে কেন্দ্র করে সে কিন্তু অধিক সম্পদ হাতিয়ে নেওয়ার জন্য অপকৌশল করে। এটা কিন্তু হয় অনেক সময়। এরকম আমরা শুনেছি, বাবা মারা যাচ্ছেন, মৃত বাবার টিপসই নিয়ে জায়গার রং রেজিস্ট্রি করেও অনেক সন্তান সেটা বক্ষণ করেছে। তো আমরা যদি আমাদের সন্তানকে দিন শিক্ষা না দিই, সেটাই করবে। আমরা শুনেছি বাবার একটি স্বর্ণদাঁত ছিল, তো মারা যাওয়ার পরে ওই ছোট্ট ছেলে আগে থেকে সে প্ল্যান করেছে, বাবা মরলে এই দাঁতটা আমি নিয়ে নেব। এখন বাকি সবাই মিলে দাঁত খুঁজতেছে, দাঁত নেই। দাঁত কী হয়েছে? ওই ছোটো ছেলে আগে থেকেই প্ল্যান করে সেই দাঁতটা মৃত্যুর সঙ্গে সঙ্গে যখন বাবা মারা যাচ্ছে অনেক সময় দাঁত আয় খুলছে। সেই ইয়াসিন পড়বে কোথায়? সে লা ইলাহা ইল্লাল্লাহ করবে, তার ভিতরে তো তলকিন ওই স্বর্ণের দাঁতের। তো ওই বুজুর্গ বলেছিলেন যে ভাই, দুনিয়া থেকে আমরা কিছু কবনে যেতে পারবো না, খালি হাতে যেতে হয় সবাইকে। 3টা কাপড় নিয়ে যাওয়া যায় না। ইভেন স্বর্ণর দাঁত বাদাইয়াও আপনি সে দাঁতটা নিয়েও হয়তো আপনি কবর যেতে পারবেন না। শেখের এঙ্গার হতে বলতেন, আপনি যা দুনিয়া কামাইতে পারো, এই দুনিয়া আসার সময়
কোনো ধনী ও সোনার চাকা হাতে নিয়ে আসে নাই। গরিব যাওয়ার সময়ও, দুনিয়াতে আসার সময় তার ভিক্ষার দুলিও সাথে নিয়ে আসে নাই। দুনিয়া আসার পরে কেহ ধনী কেহ গরিব, যাওয়ার সময়ও ঠিক তেমনি ভাবে আপনি আসতে যাবে খালি, যাওয়ার সময় খালি দুনিয়াতে যেতে হয়। কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু। হযরত শেখ রেঙ্গার হতে বলতেন, আইতেও খালি যাইতেও খালি, আর মাথার আমরা ফালাফালি। তাই সিরিজ ভাষায় হইতাই কথাগুলা। ও ভাই হল আমি কথাগুলো একবার হুবুর আমি যতন জানি আর আমি নকল করি আর এক বুজুর্গর কথা। তাই তান ভাষা হইতা সুরামি খর, লাটিয়ামি খর, বদমাশি খর, যার যেটা মনে চাই খর। একদিন দুম লেমটা বানাইয়া, একদিন ডুম লেমটা বানাইয়া খমরত টাকা খুলিয়া সব তারা কিয়া তোমার খালি বিদায় দেওয়া হইব। ও ভাই হল দুনিয়াত আইতেও খালি যাইতেও খালি। এই দুনিয়া তাইবার সময় ধনীও সোনার চাক্কা লইয়া আইসলা না, গরিবেও তান ভিক্ষার চলা লইয়া আইসেন না। কর্মফলে কেউ ধনী বঞ্চিলা, কেউ গরিব বঞ্চিলা। যাওয়ার সময় খবর দেওয়ার পরেও কেউ ধনী বনমু, কেউ গরিব বনমু, কেউ কুত্তার লগে থাকতো নাই। তাই প্রায় তফসিরের মাঝে এই কথাগুলা শেষে রিপিট হইয়া দেন দোয়া করতা। আপনারা যারা তান বয়ান শুনছেন মুরব্বী হতা হন, যদি আপনারা হয়তো জানরা হয়তো শেখ হেরেঙ্গা রহমতুল্লাহ আলাইহি এই কথার মধ্যে অত্যাদায়িত হয়েছিল আল্লাহু আকবার আল্লাহু আকবার। শেখ হেরেঙ্গা রহমতুল্লাহ, যার মাধ্যমে বিরাট বড় সংখ্যক মানুষ সকল সহিহ হতের মধ্যে আইসেন আল্লাহু আকবার। বড় বড় সান্ডা গুন্ডা হল সাধারণত অলি বনছেন। জি, তো আপনি কইছিল, আপনার প্রশ্ন ছিল এটাই, মৃত্যুর পূর্বে সম্পদ কি বন্টন করে যাওয়া যায়? ইয়েস, যাওয়া যায়, বাট যাওয়াটা হতে হবে ফেয়ারলি, উইথ ফেয়ার। আর বন্টন করে না গেলে কিন্তু ওনার সম্পদের সাথে মরার সঙ্গে সঙ্গে 4টা হক ওয়াজিব হয়। আমি পরে বলতেছি এটা ইনশাআল্লাহ। জি, মৃত ব্যক্তির সম্পদ মৃত্যুর পরে বন্টন হবে যদি যাদের দায়িত্বে আছে বা যারা বন্টন করবেন তারা যদি কোনো কারণে বন্টন করেন না, তাহলে দায় দায়িত্ব খেয়ে বা মৃত্যুর পরে এই মৃত ব্যক্তির ত্যায্য সম্পত্তির উপর 4টি হক ওয়াজিব হয়ে যায়। প্রথমে তার ত্যায্য সম্পদ থেকে তার কাফন দাফন এবং বাড়ি করার যেগুলো লাগবে এক্সপেন্স, ওই তার ত্যায্য সম্পদ থেকে এটা খরচ বহন করা হবে। যেমন এই দেশে মারা গেলে ফিনারেল সার্ভিসের জন্য অনেক পয়সা দিতে হয়, ওই পয়সাগুলো তার ত্যায্য সম্পদ থেকে প্রথমে দিতে হবে, 1। 2 নম্বর, তার যদি কোনো ঋণ থাকে তাহলে তার 2 নম্বরে তার ঋণ পরিশোধ করতে হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা তো অনেক লোক দুনিয়াতে ঋণ আনি কিন্তু ঋণ দেই না, কিন্তু নবী বারবার আমাদেরকে সতর্ক করতেন এবং নামাজ পড়ে পানা চাইতেন। কারণ মাত্র 2 বা 3 দিন আর ঋণ রেখে মারা যাওয়ার কারণে একজন শহীদ আল্লাহ নবীর সময়ে জান্নাতের গেটে আটকানো হয়েছিল। নবীজি বলেছিলেন তাদের ফ্যামিলিকে, তারপরে ওই 2 দিন আর পরিশোধ করার পরে আবার নবী জানতে পারলেন যে তাদেরকে পরবর্তী জান্নাতে দেওয়ার পারমিশন দেওয়া হয়েছে। শহীদের সার্টিফিকেট নিয়েও মাত্র 2টি দিনারের কারণে জান্নাতের গেটে ওনাকে আটকে রাখা হয়েছিল। ওহির মাধ্যমে নবী জানতে পেরেছেন, নবী জানাতে পারতেন না। ঋণ রেখে গেলে, পরিশোধের ব্যবস্থা রেখে না গেলে নবীজি ওই ব্যক্তির জানাজাই পড়াইতেন না বহুদিন পর্যন্ত। এজন্য 2 নম্বরে তার ঋণ আদায় করতে হবে। 3 নম্বর, তার ত্যায্য সম্পত্তি যদি কোনো ওসিয়ত করে যায়, উইল করে যায়, তাহলে সেটা ওই ত্যায্য সম্পত্তিকে আদায় করা হবে, কিন্তু 1/3 অফ ওয়েলথ থেকে, সম্পদের 1/3 থেকে যদি সম্ভব হয় আদায় করা হবে। এর চেয়ে বেশি হচ্ছে করলে এটা কিন্তু নাফিজ হবে না, এটা প্রয়োগ হবে না। অর্থাৎ ওনার উইল সর্বোচ্চ ওনার ত্যায্য সম্পত্তির 1/3 1/3 দিয়ে আদায় করা যেতে পারে, এর উপরে দেওয়া যাবে না। বাকি এই 3টি করার পরে, কাফন দাফনের পরে, ঋণ আদায়ের পরে, ওসিয়ত 1/3 দিয়ে আদায় করার পরে যা থাকবে এটা উত্তরাধিকার কাছে বন্টন করতে হবে। বন্টন করতে হবে কি, আসাবুল ফুরুজ যারা আছেন তাদেরকে হিস্সা দিয়ে যা থাকবে, নিকটাত্মীয়র মাঝে আসাবা যে হবে তাকে বাকি সম্পদ দিতে হবে। এই বন্টন করা বাকি যারা আছেন তাদের দায়িত্ব। যদি কোনো যৌতিক কারণে, জেনুইন কারণে লেট করা হয় সেটা ভিন্ন কথা, নতুবা লেট করার কোনো সুযোগ নাই। জেনুইন লেট করলে সুযোগ আছে কেন? লম্বা একটি ঘটনা বুখারী শরীফে। হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার বাবা জুবায়ের যখন মারা গেলেন উহুদে, ওনার ত্যায্য সম্পত্তি রেখে গেলেন। আমার বাকি ভাই বোনরা বলল বন্টনের জন্য, আমি বললাম যে আমার বাবা বলে গেছেন আগে ঋণ আদায় করতে হবে, তো ঋণ আদায় করার পরে 2-3 বছর পর্যন্ত ঋণ দেওয়ার পরে যখন নিশ্চিত হয়েছেন আর কেউ পাওনাদার নাই, এরপরে সম্পদ বন্টন করেছেন। এখানে জেনুইন রিজন ছিল। উইদাউট রিজন এই সম্পদকে কুক্ষিগত করে রাখা, বিশেষ করে বাই যারা মানে ছেলে যারা সম্পদকে আটকে রাখা, বোনদের হক না দেওয়া, এটা জাহিলিয়া, এটা চরম অন্যায়, এটা মারাত্মক। কোনো সময় আছে
যে প্রভাবশালী ভাইয়েরা মানে ছেলেরা এই সম্পদকে তারা আটকে রাখেন, বাকিদেরকে দিতে চান না, বা যারা প্রবাসে আছেন তাদের হক দেন না, দেশে যারা আছেন বা এইভাবে নানাভাবে একে অন্যের হক দিতে চান না, এটা কিন্তু মারাত্মক ধরনের একটি অন্যায়। অনেক সময় বাবা মারা গিয়েছেন, সম্পদ বন্টন হয় নাই, ছেলে মারা গিয়েছে, সন্তান বন্টন হয় নাই, পরে নাতির সামনে দরবার লাগতেছে, চিরজীবন সেই দরবার থাকবে। এই দরবারের মূল দায়ী ওরা হবে যারা ওই মৃত ব্যক্তির সম্পদকে যথাসময়ে বন্টন করে না। এটা বড় একটি দায়িত্ব, এটা আমাদের মারাত্মক একটি ভুল। বিশেষ করে বোনের হক না দেওয়া, এটা ওই জাহিলিয়ত থেকে চলে আসতেছিল। আজও অনেক ফ্যামিলিতে বোনের হক দেওয়া হয় না, ভয় দেখানো হয় তুমি তোমার হক নিয়ে গেলে তুমি নাইও আসবে কার করে। তো উনি ওই সম্পদটা রেখে দেন। আর হক আদা কীভাবে করেন, যে ওনাকে বৎসরের মাঝে মধ্যে দুই একবার ওনাকে নাইয়র বাংলায় কী বলে, তাদেরকে নাইয়র আসার জন্য এই জন্য ওনাকে অ্যাক্সেস দেওয়া হয়। আর ওই ইফতারি দইটারি এগুলা কিছু দিয়ে মনে করেন উনি হক আদায় করে বেরোচ্ছেন। এটা মোটেই ঠিক নয়। অনেক বোনরাও এই কুসংস্কারের উপর ভিত্তি করে বলেন যে না, বাবার বাড়ির সম্পদ নেওয়া যাবে না, মানুষ বলবে যে মেয়েটা তার বাবার সম্পদ নিয়ে নিয়েছে, লজ্জাবোধ করে। না, আপনার হক নিতে পারেন। হ্যাঁ, যদি আপনি বিশেষ কোনো জেনুইন রিজন না নিয়ে থাকেন, পরিষ্কার ভাষায় আপনি এটা দিয়ে যান, তাহলে ক্লিয়ার দিয়ে যাবেন দানপত্র করে, যাতে পরবর্তীতে আপনি হয়তো নেন নাই, আপনার সন্তানরা পরে দাবি করলো সে তার মামা বা ওই মামার গোষ্ঠীর সঙ্গে সে দরবার করলো, এটা কিন্তু কাম্য মোটেই নয়। তো অবশ্যই সন্তান মরার পরে, একজন মারা যাওয়ার পরে তার সম্পত্তি সুন অ্যাজ পসিবল এটা বন্টন করে দেওয়া, এটাই হলো নিয়ম। জাযাকাল্লাহ। ওটার সাথে একটা সম্পূরক একটা প্রশ্ন, যে ঋণ পরিশোধ করা, 2 নম্বর আপনি যেটা বলছেন, ঋণ এমন ঋণ আকিল সমুদয় সম্পত্তি দিলেও ঋণ শেষ হবে না, এক্ষেত্রে কী করার? ত্যায্য সম্পত্তি ওনার প্রথম কাফন দাফনের পরে যা সম্পদ আছে যতটুকু সম্ভব এতটুকু আদায় করতে হবে, যতটুকু সম্ভব। আর বাকি অসম্পূর্ণ যেটা আছে, আত্মীয়স্বজনরা যদি তারা বলে যায় উনি মারা যাওয়ার সময়, তাহলে হয়তো ওনার দায়িত্ব হবে, নতুবা তাদের ওই ঋণটা আদায় করার তার দায়িত্বে থাকবে না, উনি আটকা থাকবেন এবং উনি ওনার ঋণের জন্য ফেসে যাবেন। কোনো কিয়ামতের ময়দানে ওই ঋণের জন্য হয়তোবা ওনার কোনো নেকি থাকলে সব নেকি দিতে হবে, না তাহলে সমপরিমাণ গুনাহ ওরা তার উপর আনলোড করে চাপিয়ে দিয়ে উনি জাহান্নামে চলে যাবেন, ওরা জান্নাতে চলে যাব, এই অবস্থা হবে। আল্লাহ আমাদেরকে এটা হেফাজত করুন, আমিন। আমরা মূল আলোচনায় যাব। আমরা এই পর্যন্ত আলোচনা করেছি মৃত্যুকালীন সময়ে আমরা যারা আসি দুনিয়াতে, আমাদের আপনজন মারা যাওয়ার সময়, বাবা মা আপনজন প্রিয়জন মারা যাওয়ার সময়, আমরা বেমারের সময় তাদের কাছে বসবো, তাদেরকে হেল্প করব, সহযোগিতা করব এবং আমরা পাশে বসে তাদেরকে কলিমা শোনাবো। 3 নম্বর হলো আমরা তাদের পাশে বসে আমরা যেটা করব সেটি হলো সূরা ইয়াসিন পড়ব। এবং এই হাদিসটি হাসান। অনেক ব্যারিস্টার এবং অবার পণ্ডিতরা এই হাদিসটা দুর্বল বলে আমল করতে চায় না। এটা মারাত্মক ফিতনা বর্তমান সময়ে। বুখারীতে নাই, হাদিসটা সহিহ নয়, অথেন্টিক নয় বলেই অনেক আমল থেকে বঞ্চিত হচ্ছে। কিন্তু জেনে রাখবেন, যে সূত্রে হাদিস এসেছে, সায়েন্স অফ হাদিস, উসুল হাদিসের রুলও রয়েছে, কোন হাদিস আমরা মানব এবং মানব না। ফরজ ওয়াজিবের ক্ষেত্রে অবশ্যই অথেন্টিক হাদিসের প্রয়োজন আছে, কিন্তু ফজিলতের ক্ষেত্রে, সওয়াবের ক্ষেত্রে দুর্বল হাদিসের উপর অবশ্যই আমল করা যায়, সেটাও কিন্তু উসুলে হাদিস, এটা আপনাকে মানতে হবে। আপনি যে সহি অথেন্টিক আপনি বলতেছেন, অথেন্টিক শব্দ বা এই প্রকারভেদটা তো করেছেন উলামায়ে কেরাম, তো ওনাদের আপনি একটা মানলেন, অপরটা মানলেন না, এটাও একটা ওভার পণ্ডিতি। আজকাল ওভার পণ্ডিতের কোনো অভাব নেই, তো আল্লাহকে সেটা করবেন না। সূরা ইয়াসিন পড়তে হয় মৃত ব্যক্তির পাশে, এটা হাসানের লেভেলের হাদিস, মকবুল, গ্রহণযোগ্য, রুইয়া বেতুরুকিন মুখতলিফা, ডিফারেন্ট চেইন অফ নারেশন এটা বর্ণিত হয়েছে এবং এটার উপর তাআমুল চলে আসতেছে। অতএব এটার উপর আমল করতে কোনো বাধা নেই, কোনো বাধা নেই, কোনো বাধা নেই, কোনো বাধা নেই। আজকাল অনেক পারেস্টার, বিশেষ করে লন্ডন থেকে গিয়ে দেশে কোনো আত্মীয় মারা গেলে পয়সার প্রভাবে উনি এই সময় তিনি সেখানে চাপ দিয়ে প্রয়োগ করেন যে না, পড়া যাবে না, কোনো পড়া যাবে না, এটা বেদাত, এটা এই নয়, সেই নয়, এটা হাদিস নয়, অমুকে বলেছেন এটা ঠিক নয়, অমুক শেখে বলেছেন। আরে কিছু শেখরাও আছেন, ওরা বলে ফেলেন যে কোরআন শরীফে সূরা ইয়াসিন পাঠ করা যাবে না, সূরা ওয়াকিয়া পাঠ করা যাবে না, ওই সূরা পাঠ করা যাবে না, ধারাবাহিক পড়েন। আরে ভাই, ধারাবাহিক পড়া সব ঠিক আছে, কিন্তু একজনের যদি সূরা ইয়াসিন মর্নিংও পড়ে বা সূরা ওয়াকিয়া মাগরিবের পরে পড়ে, এশার পরে সূরা মুলক পড়ে, সমস্যাটা কি? আপনি নিষেধ রাখে কোন নিষেধ এসে বলেছেন দেখি? আচ্ছা বলেন দেখি, মৃত্যুর সময় সূরা ইয়াসিন পড়া যাবে না, ক্যান ইউ শো মি এনি হাদিস? আপনি দেখাতে পারবেন? তো আপনি কেন বাধা দেবেন ভাই? কেন বাধা দেবেন বলেন দেখি? আল্লাহকে সেই কাজগুলো করবেন না। আমরা ওভার পণ্ডিত করে এটাও বলে থাকি যে কোরআনের অর্থ না বুঝে পড়লে তুতা পাখির মতো এটা বলা হয়, এটা কোনো ফায়দা নাই। এই কথা চরম একটি অন্যায় একটি কথা। আপনাকে কে বলেছে এটা বলার জন্য? কে অধিকার দিচ্ছে আপনাকে? অথচ জায়গায় আল্লাহ বলেছেন
যে কেউ যদি আলিফ লাম মিম পড়ে তাও সব পাওয়া যাবে। অথচ আলিফ লাম মিম মুকাত্তাআত কোরআন শরীফে এইভাবে 29টি সূরা শুরু করা হয়েছে বিক্ষিপ্ত লেটার দিয়ে, যার অর্থ আল্লাহ ব্যতীত অন্য কেহ জানেন না। দেখেন তাফসীর কিতাব খুলে লেখা আছে পরিষ্কারভাবে, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। তাফসীর জালালাইন দেখেন, বিভিন্ন তাফসীর কিতাব দেখেন, এগুলোর অর্থ আল্লাহ ব্যতীত কেউ জানেন না। আল্লাহ নবী এক্সাম্পল দিলেন যে আলিফ লাম মিম এই মুকাত্তাআত বিক্ষিপ্ত লেটারগুলো পড়লেও সেখানেও সওয়াব রয়েছে। আর এটাই হলো কোরআনের মজিজা। দুনিয়ার সাধারণ বুকের উপর কাজ করলে চলবে না। দুনিয়ার বুক অর্থ না বুঝে পড়লে অসার, ঠিক আছে, কিন্তু কোরআন একমাত্র কোরআন, তার মজিজা হলো অর্থ বুঝে পড়লেও অবশ্যই ভালো এবং আমাদের শিখতেও হবে, এটা ফরজে কিফায়া, বাট অর্থ না বুঝে পড়লেও সওয়াব রয়েছে। এটা কোরআনের মিরাকল এবং বিউটি। জাযাকুমুল্লাহ। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার টিভির ভলিউম তোলা কমাইবানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জীবন পরমকা। আমি একটা কথা জিজ্ঞাসা করতাম চাইলাম আপনার কাছে, জানতাম চাইলাম যে মানুষ মরিয়াল যখন চলে লাগে বলে খান্দাত কোরআন শরীফ পড়া যায় না, ওখানটা জানতাম চাইলাম। খুব সুন্দর প্রশ্ন এবং ধন্যবাদ। আজকের বিষয়তে সম্পর্কিত প্রশ্ন লাগে আমরা জবাব দিয়ার। ইয়েস, এটাও জানা একটি বিষয়। মরার আগ পর্যন্ত আমরা পাশে বলে সূরা ইয়াসিন পড়ব। মারা যাওয়ার পরে ওই রুমে আমরা কোরআন শরীফ পড়ব না গোসল না দেওয়া পর্যন্ত, এই কথাও ঠিক। কারণ মানুষ মারা যাওয়ার পরে গোসল না দেওয়া পর্যন্ত তখন বডিটা এক পর্যায়ের হুকমি নাপাক হয়ে যায়। যেভাবে অজু গেলে আমরা যেভাবে বডি নাপাক থাকে, তখন ওই জায়গায় কোরআন পড়া না পড়াটাই উত্তম। আপনি পার্শ্ববর্তী রুমে পড়বেন। হ্যাঁ, মৃত্যুর আগ পর্যন্ত যে সময় মারা যাবেন সকরাতের অবস্থায় পাশে বসে আমরা কোরআন শরীফ পড়ব, সূরা ইয়াসিন পড়ব। আর মৃত্যু হওয়ার পরে আমরা ওই রুমের ভিতরে আর কোরআন পড়ব না, পাশে অন্য কোনো রুমে গিয়ে আমরা পড়ব। এবং সেখানে আরও যে করণীয়, যেটা আমরা আজকে জানলাম, 3টি। মৃত ব্যক্তির আমরা তাকে অসুস্থ অবস্থায় তাকে আমরা সেবা করব। 2 নম্বর পাশে বসে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকবো। 3 নম্বর সূরা ইয়াসিনও পড়ব না কেন? অবশ্যই পড়া যাবে, অবশ্যই পড়া যাবে, অবশ্যই পড়া যাবে, অবশ্যই পড়া যাবে। 4 নম্বর হলো তাওজিহুল মুহতাদার ইলা জিহাতিল কিবলা। আমরা যখন লক্ষণ দেখব মানুষ এই ব্যক্তিটা মারা যাচ্ছেন, তখন ওনাকে আমরা তাড়াতাড়ি করে ওনাকে আমরা কিবলার দিকে ফেস করব। কিবলার দিকে ফেস করার 2টি পদ্ধতি, হয়তো ওনাকে সাইডওয়াইজ আমরা ওনার বডিটাকে কিবলার দিকে করে ফেলব, অথবা কিবলার দিকে ঠ্যাং দিয়ে বালিশটা মাথার নিচে বালিশ বা কোনো কিছু দিয়ে উঁচু করে আমরা কিবলার দিকে করতে পারি। যেভাবে বেমারি মানুষের নামাজ পড়ার যে পদ্ধতি, শুয়ে শুয়ে যে নামাজ পড়ে, এক পদ্ধতি হলো ডাইন করে শুয়ে নামাজ পড়া কিবলার দিকে ফেস করে, আরেকটি হলো কিবলার দিকে ঠ্যাং দিয়ে তারপরে পিছন দিকে একটু উষা রেখে শুয়ে শুয়ে নামাজ পড়া, যারা শুয়ে নামাজ পড়েন। তো এইভাবে আমরা কিবলার দিকে ওই ব্যক্তিকে আমরা শুয়ে রাখবো। এটাই হলো নিয়ম, এটা আরেকটি আমাদের দায়িত্ব। এরপরে হলো যে সময় আমরা দেখবো যে মানুষটা মারা যাচ্ছে, এটা বুঝবো কীভাবে? কয়েকটি লক্ষণ আছে। প্রথমে পালস সাইড থেকে ঠান্ডা হওয়া শুরু হয়। একজন দেখবেন সবাই পালস চেক করে, বডির টেম্পারেচার চেক করে। প্রথম জানটা কিন্তু ওদিক থেকে বের হয়, কারণ যে সময় আল্লাহ পাক সৃষ্টি করেছিলেন আদম আলাইহিস সালামকে, সৃষ্টি করার পরে জান দেওয়ার পরে জানটা ইন হয়েছিল মুখ দিয়ে এদিকে গিয়ে, আর বার হওয়ার সময় পুরো উল্টা, নিস্তেক থেকে আগে বের হয়ে আসে, আগে পা মরে। এইভাবে যান আস্তে 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 এই সিনেমাতে আসার পরে অনেক সময় যায়। এখানে কিন্তু বারবার ওই হার্ট এইভাবে পালপিট করতে থাকে, অনেক সময় আটকা পড়ে, এখানে আসার পরে অনেক সময় আটকা থাকে, তারপরে দানটা বের হয়ে যায়। তো আমরা সময় দেখবো পা ঠান্ডা হয়ে যাচ্ছে এবং নাকের ওই উঁচা জায়গাটা একটু ভেঙে পড়বে, এটা লক্ষণ মানুষ মারা যাচ্ছে। এই লক্ষণগুলো দেখলেই আমরা বুঝতে পারবো এই জায়গাটা একটু ডাউন হয়ে যাবে, বুঝে যাবে মানুষটা মারা যাচ্ছে। তখন আমাদের করণীয় কীটা আমরা পরে বলবো ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আলহামদুলিল্লাহ। আমার একটা কোয়েশ্চেন আছিল স্যার। জি, বলুন। আমরা তো প্রায় সময় আমরা বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন সেন্টারে নামাজ পড়ি, সেন্টার আপনার অনেক সেন্টার আছে, মনে হোক 400 সেন্টার আছে, বিভিন্ন বিভিন্ন প্রোগ্রাম করে, তারা অনুষ্ঠান করে, তারা ড্রিঙ্ক করে, পরে নামাজটা আমরা পড়ি। একদম পুরা ক্লিন ঠিক মতো করা লাগবে না, জাস্ট সুবার পড়ি আপনার এমনি আপনার নামাজের মসল্লা বেশি পড়ি লওয়া যাইব। আর যদি খান্দাগাছ মসজিদ থাকে, মসজিদও যাওয়া উত্তম, সেন্টার পড়িলে লইব, ওটা জিনিসটা বুঝতে পারছি আর কি। আমরা আনসার দিই। আর আপনার প্রশ্ন হলো যে কোনো সেন্টার যেখানে হয়তো চার্চ বা অন্য কোনো ইউজ হচ্ছে, শুধু নামাজের সময় আমরা হুবার দিয়ে কাপড় বিছিয়ে নামাজ পড়লে কি পড়া যাবে? ইয়েস, অবশ্যই যাবে। কেন?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুইলাত লিয়াল আরযু মাসজিদান ওয়া তাহুরা, পৃথিবীর প্রত্যেকটি পার্ট অফ ল্যান্ড সেখানে নামাজও পড়া যায় এবং সেখানের মাটি দিয়ে তৈমাও করা যায় যদি পাক হয়। ঠিক আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে মসজিদ বানানোর পূর্বে রাসূল নামাজ পড়তেন মারাবিজে গনম, ছাগল রাখার একটা গড় ছিল, ওই জায়গায় নামাজ পড়তেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শিপ ফোল্ড বলে ইংলিশে, বকরির ঘরে। এরপরে মসজিদ বানানো হয়েছে। তো এইভাবে যদি আপনার লোকাল বেশি মুসল্লি থাকেন এবং ভবিষ্যৎ প্ল্যান থাকে যে আপনারা এখানে একত্রিত নামাজ পড়ে ভালো কোনো কাজ করবেন সম্মিলিতভাবে এবং ফিউচারে মসজিদ বানানোর প্ল্যান রয়েছে, আর এটাকে সামনে রেখে যদি আপনারা এখানে নামাজ পড়েন এই হলের মধ্যে, অবশ্যই জায়েজ হবে ইনশাআল্লাহ। বুখারী শরীফে এসেছে যে চার্চেও নামাজ পড়া যায় যদি সেখানে কোনো স্ট্যাচু না থাকে। ওমর রাদিয়াল্লাহু বলেন তোমাদের চার্চে ঢুকার থেকে আমাকে বাধা দেয় কারণ সেখানে রয়েছে স্ট্যাচু এবং পিকচার, যেগুলো থাকতো না আমরা সেখানে ঢুকতাম। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা চার্চের ভিতরেও নামাজ পড়েছেন, একমাত্র ওই চার্চে পড়তেন না চার্চের মধ্যে জানদারের কোনো পিকচার বা স্ট্যাচু আছে, মূর্তি আছে, সেখানে নামাজ পড়তেন না। তো পড়া যায় ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। জাযাকাল্লাহ। জি, পরবর্তী কলার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো। জি, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার একটা ছোট একটা প্রশ্ন ইমাম সাহেবের কাছে। এই নামাজের যেমন যে কোনো নামাজ পড়ে আয়াতুল কুরসিকে সূরা হিসেবে পড়া যাবে, যেমন আয়াতুল কুরসি পড়লাম তারপরে কুল হুয়াল্লাহ পড়লাম, এইভাবে নামাজ পড়া ঠিক আছে কিনা? নামাজের রাকাতে নেই, যেমন নামাজটা পড়লাম সূরা হিসেবে, যেমন বিসমিল্লাহ পড়ে আয়াতুল কুরসি পড়লাম এক রাকাত, নামাজের ভিতরে ভিতরে হ্যাঁ সূরা ফাতিহার পরে। আচ্ছা, বুঝতেছি। সূরা হিসেবে ধরুন বুঝতে পারছি। রাকাতে আয়াতুল কুরসি পড়লাম, এরপরে রাকাতে কুল হুয়াল্লাহ পড়লাম, এরকম পড়া যাবে কিনা? আর কোনো প্রশ্ন আছে? না, থ্যাংক ইউ। সালাম আলাইকুম। অবশ্যই পড়া যাবে। আপনি যে বলেছেন এইভাবে নামাজ পড়লে অবশ্যই নামাজ হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের যে অংশ তুমি সহজ পাও সেখান থেকে তুমি পড়তে পারো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাল্লাদ ইবনে রাফি রাদিয়াল্লাহু তাআলাকে বলেছিলেন সুম্মা ইকরা মা মাকা মিনাল কোরআন, নামাজ শুরু করলে তাকবীর তাহরিমার পরে সানার পরে তুমি কোরআন শরীফের যে অংশ তুমি সহজ পাও সেখান থেকে পড়বে। এবং সূরা ফাতিহা তো আমরা অবশ্যই পড়ি, যেহেতু লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। তো সূরা ফাতিহার পরে আপনি কিরাত হিসাবে আপনি যে বললেন সূরায়ে কি আয়াতুল কুরসি পড়া, আপনি পড়তে পারেন প্রথম রাকাতে, এবং দ্বিতীয় রাকাতে আপনি সূরা ফাতিহার পরে অন্য কোনো জায়গা থেকে বা অন্য কোনো সূরা বা কুল ওয়াল্লাহ আপনি যা বলেছেন এবার পড়লেও আপনার নামাজ অবশ্যই হবে না কেন? অবশ্যই হবে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ, বিগত দিন ইউসরুন পড়তে পারবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। এই পর্যন্ত আমরা জেনেছি কি একজন মানুষ মারা যাওয়ার সময় আপনজন আমাদের দায়িত্ব হবে পাশে বসে তাদেরকে সেবা শুশ্রূষা করা, এরপরে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, তারপরে সূরা ইয়াসিন পাঠ করা, আর এরপরে যখন আমরা দেখবো মারা যাচ্ছেন তখন আমাদের করণীয় কি আমরা ইনশাআল্লাহ এই বিষয়গুলো পরে আলোচনা করবো। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়া আলাইকুম আসসালাম। তো আমার আপনার মনে হয় আমরা এখন মসজিদের লাগে ফান্ড রাইজিং করা হয়েছিল, তো আমরা অনেকে পয়সা দিছি, পরে দেখা যায় লাস্ট মুহূর্তে মসজিদটা কেন অন না, পয়সাটা কিন্তু আমরা জানা নিতাম পারিনি না, যা আর ওয়েটিং করতাম আরো বছর 2 বছর মসজিদ হইব, বা এই টাকা নিয়ে যদি অন্যখানে মসজিদ করা হয় এই করতে হলে যে অন্যখানে ইয়া করিলেন এটা কইবনি না কিতা আমরা ইন্টেনশন আছে রোজ জায়গার মাঝে মসজিদ হইতো, এটা অন্য মসজিদ। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। যে কোনো একটা এরিয়ায় এক জায়গায় মসজিদ হওয়ার উদ্দেশ্যে ফান্ড রাইজিং করা হয়েছে, পয়সা কালেকশন করার পরে ওই জায়গায় মসজিদ হচ্ছে না, তো এবার চাইলে যারা ডোনেশন করেছেন আপনারা পয়সা ফেরত নিতে পারেন, কারণ যে উদ্দেশ্য দিয়েছিলেন এটা হয় নাই বিদায়। আর উত্তম হবে যদি সবাই সম্মতিক্রমে পার্শ্ববর্তী কোনো মসজিদে বা দুনিয়ার কোনো মসজিদ দিয়ে দেওয়া হয়, এটা আরও উত্তম, কারণ যেহেতু আল্লাহর নামে আপনি বের করে দিয়েছিলেন মসজিদ যে কোনো জায়গায় বানালে তো আপনি সব পাবেন, যদি আপনি সম্মতি হন তাহলে সেখানে দেওয়া যেতে পারে, অথবা আপনি পয়সা ফেরত নিয়ে হয়তো অন্য কোনো মসজিদে আপনার পছন্দ দিয়ে দিলেন। তো এখানে 3টি অপশন, একটি হলো যে পয়সা দিয়ে দিয়েছেন হয়তো অন্য সম্মতিক্রমে সবাই একমত হয়ে অন্য কোনো মসজিদে দিয়ে দিলেন, নিডি কোনো মসজিদকে, 1। 2 নম্বর হলো আপনি আপনার পয়সা ফেরত নিয়ে হয়তো অন্য কোনো মসজিদে আপনি দিয়ে দিলেন ব্যক্তিগতভাবে। আর 3 নম্বর হলো চাইলেও আপনার পয়সা ফেরত নেওয়ারও অধিকার রয়েছে, যেহেতু আপনি দিয়েছিলেন যে উদ্দেশ্য সে উদ্দেশ্যে এটা অর্জন হয় না, বা এটা অত উত্তম না, যেহেতু আল্লাহ দিয়ে দিয়েছেন আপনি উত্তম হবে সবাই মিলে হয়তো কোথাও, অথবা আপনি আপনার পয়সা নিয়ে আপনি ব্যক্তিগত পয়সাটা অন্য কোনো মসজিদে বা দিনের কাজে আপনি দিয়ে দেওয়াটা উত্তম হবে আর কি। ঠিক আছে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। জাযাকুমুল্লাহ। আমরা শেষ প্রান্তে চলে এসেছি। তো আমরা যে সময় দেখবো একজন মানুষ মারা যাচ্ছে তখন করণীয় মধ্যে একটি হলো যে আমরা অবশ্যই ওই মৃত ব্যক্তির চক্ষুটা বন্ধ করব,
তার মুখটাকে আমরা আটকে রাখবো। কারণ অনেক সময় হয় কি মৃত্যুর যন্ত্রণায় চোখ খোলা থাকে, মুখটা করা থাকে, আর আমরা কিছুই করতে পারলাম না। অনেক সময় আমরা নিজে আউট অফ কন্ট্রোল হয়ে ও আব্বা ও আম্মা বলে আমরা কান্নায় জড়িয়ে পড়ি, কি করবো আমরা বলে ফেলি না। এভাবে আমরা ইমোশনাল হয়ে বাবার উপর ঝাঁপিয়ে পড়া আর মায়ের উপর ঝাঁপিয়ে পড়া, বিশেষ করে মেয়েরা করে থাকে অনেকে, বেশি অতি মহব্বত, কিন্তু লাক অফ নলেজ, মহব্বত বেশি কিন্তু সাথে দিনই নলেজ না থাকার কারণে আমরা অনেক সময় আউট অফ কন্ট্রোল হয়ে আমরা এভাবে ও আব্বা ও আম্মা হয়ে আমরা একদম জড়িয়ে ধরি। বাবা মারা যাচ্ছেন, কষ্ট হচ্ছে, আমি নিজের ওনার উপর শুয়ে পড়েছি, আমি নিজেকে হারিয়ে ফেলেছি, আমি বলতেই পারলাম না। এটাও কিন্তু ঠিক নয়, এটা আসলে মহব্বত নয়, এটা আসলে মহব্বত নামে বাবাকে মাকে কষ্ট দেওয়া। এ সময় আমার চেয়ে ফায়দা, আমার জন্য করণীয় হবে ওইটাই যে আমরা পাশে পাশে দোয়া করব, কলিমা পড়বো, এটাই করব। কিন্তু অনেক সময় হয় কি অতি আবেগের কারণে আমরা ওই কথাগুলো আমরা বলে যাই। আমাদেরকে বললে চলবে না। অবশ্যই আমাদের হুশকে কন্ট্রোল রেখে নিজেকে কন্ট্রোল রাখতে হবে, সংযম থাকতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, এবং ওই মৃত ব্যক্তির চক্ষু বন্ধ করা এবং ওনার মুখটাকে বন্ধ রাখতে হবে। রসুল ইসলাম বলেছেন, হজরত আবু সালমা রাদিয়াল্লাহু যখন মারা যাচ্ছিলেন, রসুল ঢুকেই সর্বপ্রথম ওনার চক্ষু বন্ধ করেছেন, বলেছেন ইন্না রুহা ইযা কুবিদা তাবিআহু আল বাসার, মানুষ যখন মারা যায় তখন সর্বপ্রথম তার চক্ষু সর্বপ্রথম আগে মৃত্যুবরণ করে। তো এটা হলো সুন্নত, তার চক্ষু বন্ধ করা। এবং এরপরে দোয়া পড়বো, আল্লাহুম্মা গফির লে ফুলান, আয় আল্লাহ তোমার এই বন্দাকে তুমি মাফ করো, আমার বাবাকে মাফ করো, মাকে মাফ করো। ওয়ারফা দরজাতাহু ফিল মাহদিয়িন, আল্লাহ আমার এই আপন জনের দরজা তুমি উঁচু করে দাও। ওয়াফতাহ লাহু ফি কবরিহি, আল্লাহ তুমি তার কবরকে প্রশস্ত বানিয়ে রাখিও। ওয়া নাওবির লাহু ফিহি, কবরকে তুমি আলোকিত করে রাখিও। ওয়া আখলিফহু ফি আকিবিহি ফিল গাবিরিন, এবং আল্লাহ উনার পরবর্তীতে যারা যারা দেখে যাবেন তাদের মধ্যে ওনার জন্য ভালো কিছু লেগেসি এবং উত্তরাধিকার তুমি রেখে যাও আল্লাহ, যাতে ওনাকে স্মরণ করে ওনার জন্য ইসরা সব করতে পারে। এই দোয়াগুলো করা সুন্নাত। তো এটা কি, আল্লাহুম্মা গফির লি ফুলানিন ওয়ারফা দরজাতাহু ফিল মাহদিয়িনা ওয়াফতাহ লাহু ফি কবরিহি ওয়া নাওবির লাহু ফিহি ওয়া আখলিফহু ফি আকিবিহি ফিল গাবিরিন। আমরা এগুলো পড়তে থাকবো। এছাড়া আরও করণীয় আছে ইনশাআল্লাহ, আমরা পরবর্তীগুলো বলবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। সম্মানিত দর্শক, আজকের আমাদের অনুষ্ঠান এ পর্যন্তই। আগামী পর্বে আবারও আপনাদের অংশগ্রহণ আমরা প্রত্যাশা করব, এবং এই পর্যন্ত আমরা যা আলোচনা শুনলাম, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সেই প্রত্যাশা, সেই দোয়া রেখে ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই বিশেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।